আমরা লাস্ট কয়েকটা ক্লাসের মধ্যে গত ক্লাসটার মধ্যে আমরা দেখছিলাম হচ্ছে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জের 4টা ওয়ে নিয়ে আমরা কাজ করছি। এর আগ পর্যন্ত একটা ওয়ে নিয়ে মানে মোটামুটি কাজ করা হয়েছিল, অর্থাৎ পেন টুল নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা হয়েছিল। পেন টুল নিয়ে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা নিয়ে কথা বলা হয়েছিল। গত ক্লাসে আমরা হচ্ছে পেন টুল নিয়ে কিভাবে আপনি পেন টুল দিয়ে ইরেজার টুলস ইউজ করে, দেন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে, দেন হচ্ছে আপনার ম্যাজিক ইরেজার টুলস ইউজ করে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হয়েছিল। এগুলো করতে গিয়ে আমরা কিছু প্রবলেম ফেস করতেছি। এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন, কী করবেন, যেমন আপনাদের কয়েকজনের কয়েকটা কোশ্চেন ছিল, যেমন বিজি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের প্রবলেম। বিজি ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝাচ্ছে? সাপোজ মনে করেন এখানে এই যে আজমেরি ভাই, তারপর হচ্ছে রায়হান আছেন, তারপর হচ্ছে মিরাজ ভাই আছেন, তারপর হচ্ছে মুস্তাফিজুর রহমান ভাই আছেন। যে ওনাদের যে আপনার প্রোফাইল পিকটা আছে, সেই প্রোফাইল পিকটা একটু খেয়াল করে দেখেন। ওনাদের পিছনে হচ্ছে মানে ভ্যারাইটিস কালারের এবং বিভিন্ন ডিজাইন, মানে বিভিন্ন অংশ ইউজ করা এরকম টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড দেবে। এগুলোকে বলা বিজি ব্যাকগ্রাউন্ড, এগুলোকে বলা হয় বিজি ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছি? তো আমরা কিন্তু বিজি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, কি সিস্টেমে কাজ করবেন সেটা কিন্তু এখনো দেখাই নেই আপনাদেরকে। কিভাবে আপনি বিজি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন সেটা এখন আপনাদেরকে দেখানো হয় নাই। তো এই জন্য আমরা বিজি ব্যাকগ্রাউন্ড মানে ইয়া করি না, আজকে আমরা বিজি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। তো বলার কথা হচ্ছে যে আমরা যে আহ, কাজ করতেছি বা আমি আপনাদেরকে যে এতগুলো ওয়ে দেখাচ্ছি, আমি কিন্তু বিজি ব্যাকগ্রাউন্ডের যে ওয়েটা আছে ওইটা দেখাইলে কিন্তু মোটামুটি সবগুলো করতে পারবেন আপনি। তো ওগুলো না দিয়ে বাদ দিয়ে কেন আমি অন্যগুলো ইউজ করলাম বা অন্যগুলো কেন দেখালাম, দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই, আপনার যেটা যখন ভালো লাগবে বা যেটা দিয়ে আপনি কাজ করবেন সেটা আপনি ইউজ করতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে, আমরা একটা জিনিস মনে করতেছি যে একটার মধ্যে মনে হয় একটাই করতে পারবো না। আপনি যদি আপনার যদি প্রয়োজন পড়ে আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই, তাহলে আপনি খুব ভালো মানে ইয়া পাবেন। আহ, আশা করি আপনার আনসারটা ভালো পাবেন আর কি, তাহলে বুঝতে পারবেন। একটু খেয়াল করে দেখেন, আমার সামনে একটা ইমেজ ইউজ করা আছে। তো এটা নিয়ে আমাদের যে মুরাদ ভাই হচ্ছেন একটু প্রবলেমে ছিলেন, যে উনি এটাকে একটা কপি করতেছেন, এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে কপি করতেছেন। কপি করার পর উনি হচ্ছে এখান থেকে গিয়ে ইরেজার টুলস বা সামথিং ম্যাজিক ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কিন্তু কোনোভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে না। এটা অ্যাকচুয়ালি হচ্ছে, কিন্তু নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে। এই জন্য আসলে এই প্রবলেমটা ফেস করতেছেন। এটা যদি অফ না করেন তাহলে আপনার দেখাবে যে এখানে এরকমই হচ্ছে। আচ্ছা, তো আমি জাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলার উদ্দেশ্যে এই জিনিসটা ওপেন করা, সাথে এটা দেখায় দেওয়া। দেখেন, আমি এই যে এখানে কপি করে নিছি, এই কপি করে নিয়ে আমি এখন কি কি করতে পারি, এই পর্যন্ত যে আমি শিখলাম আমার ব্যাকগ্রাউন্ড ইরেজারের মধ্যে আমি কিন্তু কয়েকটা কাজ করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে ম্যাজিক ইরেজার। ভালো করে খেয়াল করেন, ম্যাজিক ইরেজার টুলস ইউজ করে আমি কি করতে পারছি, ক্লিক করে মোটামুটি এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে ফেলতে পারতেছি। কারণ এটা আমাদের ম্যাজিক ইরেজার ইউজ করার জন্য যেই ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়াগুলো এগুলো ফিল আপ করছেন। এটা এই জিনিসটা কিন্তু ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করা, বুঝতে পারছি? যে ম্যাজিক ইরেজার টুলস ইউজ করার জন্য যে অংশগুলো সেগুলো হচ্ছে ক্রাইটেরিয়া ফিল আপ করলাম আমি। এটা যে কি আছে, যে ওর হচ্ছে সলিড কালার, এবং এক কালার, এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলসের প্রথম ক্রাইটেরিয়া, যে আপনার এটা থাকতেই হবে, তাহলে হচ্ছে আপনি এটাকে ডিলিট করতে পারবেন। আমি কি করলাম, ক্লিক করে ইউজ করলাম, কিন্তু আমি এটাকে কনফার্ম হওয়ার জন্যে নিচে হচ্ছে নিয়ে আমি অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিচ্ছি। ভালো করে খেয়াল করে দেখেন, আমার ব্যাকগ্রাউন্ড রেজাল্ট ভালো আসে নাই। অর্থাৎ ভিতরের অংশগুলোকে ইউজ করতে পারে নাই, কারণ সে যেটা করে সেটা হচ্ছে সে এঙ্গেজ অংশগুলো ইউজ করে না, অর্থাৎ যেখানে আপনার ভিতরের অংশগুলো ইউজ করে না বা কাজ করে না। তো এখন কি আপনি এটাকে ইউজ করা ছেড়ে দিবেন? না, ছেড়ে দেওয়ার দরকার নেই। আমার কিন্তু অনেক টাকায় গেছে। এখন যদি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করি, যদি এখান থেকে ড্র্যাগ করে আমি আমার এই অংশগুলোকে রিমুভ করে দেই, ভালো করে খেয়াল করেন, এই অংশগুলোকে যদি আমি রিমুভ করে দিই, এখান থেকে আরেকটু ইউজ করে 70% দিয়ে দিই, যেহেতু আপনার সলিড কালার, সো দ্যাট 70% নিয়ে কাজ করে আমি ড্র্যাগ করি,
এখান থেকে নিলাম। ভালো করে খেয়াল করে দেখেন রেজাল্ট কি। আমার সব কিছুর পরে এবং আগে সব কিছুর মধ্যে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আমার রেজাল্ট। যে আমার রেজাল্ট যদি ভালো না, সরি, আমার যদি রেজাল্ট ভালো না আসে তখন হচ্ছে আমি এটার এই কাজগুলো করে কোনো লাভ নাই আমার। তা আমি কি করলাম, এগুলো অ্যাড করে দিলাম। মেবি কাজটা ভালো হচ্ছে না। আচ্ছা, ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি ঠিক মতো নিতে পারিনি এই জন্য। ভাইয়া ওই কালারটা লাল আর হচ্ছে চুলের কালারটাও প্রায় সিমিলার, তো ওই জন্য বুঝা পাচ্ছেন না না, এই কাজটা। অ্যাকচুয়ালি এখানে সোর্সটা নিতে হয় কি, সোর্সটা নিতে হয় হচ্ছে প্লাস চিহ্নটা যেখানে থাকবে ওইখানে। এই জন্য একটু জুম করে সোর্সটা নিলে, এই যে এখন দেখেন ভালো কাজ করতেছে, খেয়াল করছেন? এখন দেখেন ভালো কাজ করতেছে। আর আমি যখন জুম আউট করে ফেলি তখন হচ্ছে আমার যে প্রবলেমটা করতেছে সেটা তো এটা ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এটা ছেড়ে দিচ্ছে, তো এই জন্য হচ্ছে মেইন প্রবলেমটা হয় আর কি। তো এই জন্য আমাকে যখন কাজ করব আমি এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই যে দেখেন রেজাল্ট কিন্তু ভালো আসতেছে না, এখানে কিন্তু ভালো আসতেছে না। আমি এক কাজ করি, এখান থেকে 65 করে নেই, আর একটু কমিয়ে নেই, কমিয়ে নিয়ে এখান থেকে ইউজ করি। এখন মোটামুটি আশা করি ভালো রেজাল্ট আসবে। অর্থাৎ সিস্টেম হচ্ছে একদম অ্যাকুরেট, যেটাকে সিলেক্ট করবেন ওই কালারটাই আসে, এছাড়া আপনার কালার আসে না। দেখেন এটা আপনার খুবই খারাপ কাজ করতেছে। একদম ফার্স্ট যখন ধরছিলাম খুবই ভালো ধরছিলাম, অর্থাৎ আমি ঠিকমতো করতেই পারতেছি। একমাত্র সিলেকশনের কারণে এই প্রবলেমগুলো হয়। আচ্ছা, এই জায়গাটার মধ্যে কি করতে পারেন, অর্থাৎ আপনার এই জায়গাটার মধ্যে কি অবস্থা, মানে কাজটা করতে পারেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ল্যাসো টুল দিয়ে আমি জাস্ট এতটুকু জায়গা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে আপাতত এতটুকু জায়গা আমি কি করতে সিলেক্ট করে নিচ্ছি। খেয়াল করে দেখেন এতটুকু জায়গা সিলেক্ট করে নিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করলাম, ইউজ করে এখান থেকে ড্র্যাগ করি। এখন ঠিক আছে। ধ্যাৎ, ভালো লাগতেছে না এক কাজ বারবার করতে। এখানে দেখেন আমি এখানে আসলেও কোনো প্রবলেম হচ্ছে না, অর্থাৎ আমার এই জায়গাটার মধ্যে হচ্ছে আপনার এই বাইরে আর যাবে না। শেষ কাজ। আমি কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে ফেলি, এই যে বাইরের অংশগুলোকে ধরে ঠিক করে ফেলি। আচ্ছা, এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিলাম। ভালো করে খেয়াল করে দেখেন আমি কিন্তু এখানে দুইটা ইউজ করছি। নাম্বার ওয়ান হচ্ছে আমি এটার মধ্যে ম্যাজিক ইরেজার টুলস ইউজ করছি, দেন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে কাজ করছি, দুইটা কাজ করছি। আচ্ছা, এখন আমি এই যে একটু দেখেন একটু হালকা সাদা 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 হয়ে আছে, এই ক্ষেত্রে আমি কি করতে পারবো? এই ক্ষেত্রে যেটা করতে পারবেন, এখানে দেখেন একটু হালকা সাদা 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 হয়ে আছে কিছু কিছু জায়গায়। আপনি যদি এই জিনিসটা নিয়ে কাজ করতে চান তখন আপনি কি করতে পারেন, তখন হচ্ছে এখানে একটা টুলস আছে, অর্থাৎ আপনার পেইন্ট টুলের ঠিক উপরে একটা টুলস আছে যার নাম হচ্ছে বার্ন টুল।
পেন টুলের ঠিক উপরে একটা টুলস পাবেন যার হচ্ছে যার নাম হচ্ছে বার্ন টুল। আর যদি এইভাবে থাকে তাহলে হচ্ছে টি এর উপরে, অর্থাৎ আপনার যে টুলস প্লেটটা আছে, টুলস প্লেটটা যদি একটু উইড অবস্থানে থাকে, ওয়াইড অবস্থানে থাকে, তখন আপনি টাইপ টুলের উপরেরটার মধ্যে পাবেন। উপরেরটার মধ্যে পাবেন হচ্ছে বার্ন টুল। বার্ন টুলটার মধ্যে গিয়ে আমি যদি এখানে ড্র্যাগ করি, এখানে হালকা হালকা ড্র্যাগ করে দেখেন হালকা ডার্কিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্ল্যাক টাইপের হয়ে যাচ্ছে। এখানে আপনার যে সাদা সাদা যে অংশগুলো, এগুলো আমরা আস্তে আস্তে ডার্ক করে ফেলতে পারতেছি। দেখেন, খেয়াল করে দেখেন, আমি এইভাবে চাইলে কি করতে পারতেছি, ডার্ক করে ফেলতে পারতেছি। আমার যদি প্রয়োজন মতো আমি এই জায়গাটা আমি ডার্ক করে ফেলতে পারতেছি। আচ্ছা, হালকা হালকা করে আমি ডার্ক করে ফেলতে পারতেছি। আমি ডার্ক করে ফেললাম। ডার্ক করে ফেললে এখন আমি আমার প্রয়োজন মতো এটাকে ইউজ করতে পারতেছি। বুঝতে পারছি? তো বলার উদ্দেশ্য বা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি চাইলে আমার একটা ইমেজের মধ্যে ইচ্ছে করলে অনেকগুলো অংশ ইউজ করতে পারি। ইচ্ছে করলে আমি আমার একটা ইমেজের মধ্যে অনেকগুলো, অর্থাৎ এটা যে শুধু আপনার সিলেকশন টুল ইউজ করবেন, সরি আপনার ইরেজার টুলস ইউজ করবেন তা না। আবার এটাকে যে আপনি আহ, শুধু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করবেন তা না। আবার আপনি এমনও হইতে পারে যে আহ, শুধু যে আপনি ম্যাজিক ওয়ান টুল ইউজ ম্যাজিক ইরেজার টুলস ইউজ করতেছেন তা না। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ঠিক করার জন্য, এটাকে ঠিক করার জন্য আপনি কি করবেন, যা দরকার, যা দরকার আমি তাই করব, যা দরকার আমি তাই করব। এই জন্যই যে আমার যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা যাতে আপনার ভালো আসে, রেজাল্টটা যাতে ভালো আসে, এটাই হচ্ছে আমার মেইন কাজ বা থিম হবে। সো আমার যদি মনে করেন রেজাল্টটা যদি ভালো না আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার যাই করেন না কেন, আমার রেজাল্ট যদি ভালো না আসে তাহলে আমার টোটাল কাজটাই বাদ হয়ে যায়। তো এটা হচ্ছে মেইন থিম বা মেইন অপশন। তা আমাকে কাজ করার সময় জিনিসগুলো খেয়াল রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে আমরা একটা জিনিস জানি, ওটা হচ্ছে ফেসেরও তো কালারটা কমে জি, যাচ্ছে যখন ওখান আপনি থেকে, যদি চুলেরটা করতে চান তাহলে চুল সিলেক্ট করে শুধু নিতে হবে। চলে আসে। জি, এখান থেকে যদি আমি চুল সিলেক্ট করে নিই তাহলে চুল হবে। আর যদি আমি ফেস করি তাহলে ফেস হবে। না ইয়াতে দেখি ওই যে ফটো স্টুডিও দেখি ওরা সরাসরি কি একটা ইউজ করতো, সরাসরি মানে ইয়াটা কমে যেত ব্রাইটনেসটা। যে চুলের ব্রাইটনেসটা না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এভাবে সিলেক্ট কিছু করতো না, সরাসরি ডাইরেক্ট। আচ্ছা, ওনারা ইউজ করতে হচ্ছে কন্ট্রোল এম ইউজ করতো, লেভেল এম ইউজ করে এটা ইউজ করতো। আর আপনি হয়তো বা খেয়াল করতেছেন না, কারণ আমাদের যারা স্টুডিওতে যারা মানে আমরা দেখি আর কি, আমাদের ম্যাক্সিমাম যে ইমেজগুলো আমরা ইউজ করি সেটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট কালার। ম্যাক্সিমাম যারা মানে আমরা কাজটা করি, কারণ স্টুডিওর মধ্যে আমরা ছবি যেগুলো তুলতে যাই, নিশ্চয়ই এখন আপনি মডেলিং ছবি তুলতে যান না আপনি স্টুডিওতে, আপনি যান হচ্ছে হাইস্ট গেলে পাসপোর্ট সাইজ ছবি তুলতে, পাসপোর্টের জন্য ছবি ইউজ করতে। তখন ওনারা কি করেন, এটার যে পিছনে ব্যাকগ্রাউন্ড হয় হয় রেড কালার হয়, সরি আপনার ব্লু কালার হয়, না হয় হোয়াইট কালার হয়। তখন কি করে, লেভেলটা ইউজ করে, অথবা আপনার কি করে কন্ট্রোল এম ইউজ করে। কন্ট্রোল এম ইউজ করে এখান থেকে ধরে ড্র্যাগ করতেছেন, বা এখান থেকে ধরে আপনি ড্র্যাগ করতেছেন, এভাবে দিয়ে আপনার ড্র্যাগ করে কাজ করে দিচ্ছেন, তাই না? তিনটা আলাদা আলাদা কোয়ালিটির ইমেজ। এইখানে দেখেন একটা ইমেজ আছে, অর্থাৎ এটাও হচ্ছে আলাদা একটা কোয়ালিটির ইমেজ। কারণ হচ্ছে আমরা যে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি, এখন ইমেজের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোয়ালিটির ইমেজ হইতে পারে। সেটা হতে পারে আপনার এক কালার, সেটা হইতে পারে আপনার মিক্সড কালার, সেটা হইতে পারে আপনার ন্যাচারাল, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ডের ন্যাচারাল অংশ হইতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনার বেশি কনজাস্টেড। তো এই যে অংশগুলো যা আছে, এই যে অংশগুলো যা আছে, এই ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন খেয়াল করে দেখেন। আমি আলাদা আলাদা নেওয়ার উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হচ্ছে এইখানে হচ্ছে এই যে কালারটা দেখতেছেন এবং এর ফেস কালারটা দেখেন প্রায় হচ্ছে সেম, অর্থাৎ ওর যে পিছনে যে অংশটা আছে সেটা হচ্ছে একদম ফুল বিজি একটা ব্যাকগ্রাউন্ড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওর পিছনে আপনার বিজি ব্যাকগ্রাউন্ড আছে, ওর পিছনে হচ্ছে আপনার নর্মাল ব্যাকগ্রাউন্ড আছে, আবার ওর পিছনে তো একদমই নর্মাল ব্যাকগ্রাউন্ড আছে। তো এই টাইপের কাজগুলো আমি কিভাবে করব বা রেজাল্ট আমার কেমন আসবে সেটা একটু দেখা দরকার। আমরা এই পর্যন্ত যে ইমেজগুলো ইউজ করছি ভালো করে খেয়াল করবেন কথাটা, আমি সরি এখানে আপনার ডিলিট করেছিলাম, এই জিনিসটা রাখি। আমি
অলওয়েজ আমি বারবারই আপনাদেরকে বলতেছি, একই কথা বারবার বলতেছি, কারণ হচ্ছে আমরা যে ওয়েগুলো জানি, আমরা কিন্তু 6টা ওয়েতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। নাম্বার 1 হচ্ছে আমরা অলরেডি ইরেজার টুলস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে জানি। তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে জানি, মানে চেঞ্জ করতে জানি। ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে, ম্যাজিক ইরেজার টুলসের মাধ্যমে চেঞ্জ করতে জানি। তারপর হচ্ছে আমি পেন টুলের মাধ্যমে ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে জানি। এই 4টা আমরা জানি এই পর্যন্ত। আজকে আমরা আরও একটা শিখবো, সময় থাকলে আরও একটা শিখবো, অর্থাৎ টোটাল 6টার যে অপশনগুলো আছে সেগুলো আমি প্রত্যেকটা দেখব। দেখার পর এইটার মধ্যে যেইটা দিয়ে আপনি ভালো রেজাল্ট পাবেন ওইটাই আপনি ইউজ করবেন সব সময়। মানে এই জিনিসটা আমি কিন্তু মাথায় ঢুকায় ফেলেন। আমি কিন্তু কখনোই বলতেছি না যে এইটাই ইউজ করতে হবে, আপনি রেজাল্ট যেটার মধ্যে ভালো পান। যেমন আমি খেয়াল করে দেখেন, এই একই জিনিসের মধ্যে এটার মধ্যে আমি কি করব, এখন বর্তমানে আমরা যে নিউ যে জিনিসটা শিখবো সেটা ইউজ করব। ইউজ করার পর দেখব যে এই রেজাল্টটা ভালো আসছে না ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে রেজাল্ট ভালো আসছে। যেটা ভালো আসছে আমি ওইটাই ইউজ করব, যেটা ভালো আসে না ওটা আমি ইউজ করব না। আচ্ছা, তো আরেকটা যে অপশন আছে তাকে বলা হয় রিফাইন এজের মাধ্যমে। আরেকটা যেটাকে বলে সেটা হচ্ছে রিফাইন এজের মাধ্যমে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। রিফাইন এজের মাধ্যমে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তবে রিফাইন এজ করার জন্য আপনার প্রথম যে শর্ত সেটা হচ্ছে যতটুক পসিবল আপনি ততটুক পেন টুল দিয়ে রেডি করে নেবেন আগে। যতটুক পসিবল ততটুকু হচ্ছে আপনাকে পেন টুল দিয়ে রেডি করে নিতে হবে। সাপোজ মনে করেন ওনার আমি এখান থেকে শুরু করলাম, খেয়াল করে দেখবেন, ওনার এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে এ পর্যন্ত গেলাম। মেবি বাঁকা হয়ে আছে। এই এতটুক জায়গা আমি সিলেক্ট করলাম। যতটুক জায়গা, বারবার বলতেছি, যতটুক জায়গা পেন টুল দিয়ে পসিবল ততটুক জায়গা আপনি পেন টুল দিয়ে করবেন, অর্থাৎ ওকে সিলেকশন করে ফেলবেন যতটুক জায়গা পসিবল। এতটুক জায়গা হচ্ছে আপনার পসিবল পেন টুল দিয়ে তৈরি করা, আমি পয়েন্ট টুল দিয়ে আমি এতটুক জায়গা তৈরি করে ফেললাম। আর বাকি যে অংশটা আছে, বাকি যে অংশটা আছে জাস্ট হচ্ছে আমি সাইড দিয়ে চলে যাব। বাকি যে অংশটা আমি জাস্ট কি করব, এভাবে সাইড দিয়ে চলে যাব। এই হচ্ছে আমার সিলেকশন। এতটুক জায়গা আমি কি করব, সিলেক্ট করলাম। অর্থাৎ স্টাইলটা কিরকম সেটা একটু দেখি। আমি এ পর্যন্ত সিলেকশন করে নিলাম। খেয়াল করে দেখেন, আমার যতটুক জায়গা পসিবল আমি পেন টুল দিয়ে তৈরি করা, আর যতটুক জায়গা পসিবল না ততটুকু আমি জাস্ট উপর দিয়ে নিয়ে আসছি। আচ্ছা, এখন আমার করণীয় কি, আমি পাতে যাব। পাতে গিয়ে এই যে ওয়ার্ক পাথ যেটা আছে এটার মধ্যে ক্লিক করব। দেখেন, খেয়াল করে দেখেন, এটা সিলেকশন, খেয়াল করছেন। আমি লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে আপনি যদি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে যান, খেয়াল করেন, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে যান, যারা হচ্ছে আপনার 2020 ইউজ করেন তাদের এইখানে একটা জিনিস দেখবেন যে রিফাইনেজ, সরি, আপনার যারা 15 ইউজ করেন তারা হচ্ছে দেখবেন এইখানে একটা লেখা আছে রিফাইনেজ। ভালো করে খেয়াল করেন কথাটা। যারা 15 ইউজ করেন, 15.5 বা 16 ইউজ করেন, তাদের এই জায়গায় লেখা থাকবে রিফাইনেজ। আমরা হয়তো অনেকে খুঁজে পাবো না যে এখানে আপনার ছিল সিলেক্ট অ্যান্ড মার্কস, আমার এখানে লেখা আছে রিফাইনেজ। আপনি রিফাইনেজে ক্লিক করলেও পারবেন। আর যারা 17, 18, 19, 20 ইউজ করতেছি তারা হচ্ছে সিলেক্ট অ্যান্ড মার্কসের মধ্যে ক্লিক করব। সিলেক্ট অ্যান্ড মার্কসের মধ্যে ক্লিক করার পর আমার সামনে এই ইন্টারফেসটা আসবে। আমার সামনে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসলে একটা জিনিস খেয়াল করবেন, যারা 17, 18, 19, 20 ইউজ করতেছি, সরি, হ্যাঁ 17 থেকে ইউজ করতেছি, তারা হচ্ছে দ্বিতীয় যেই অপশনটা আছে, ব্রাশটা আছে, সেটা রিফাইনেজ ব্রাশ টুল, এটা ইউজ করব আমরা। রিফাইনেজ ব্রাশ টুল, এটা হচ্ছে টুলসটা ইউজ করবেন এটা। আর এইখান থেকে ইউজ করবেন প্রপার্টিজের মধ্যে ফার্স্ট যে অপশনটা আছে তার ভিউ হচ্ছে আপনি ইউজ করবেন হচ্ছে ওভারলে।
আপনি ইচ্ছা করলে অন্যান্যগুলো ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই আমার। তবে ওভারলেটা ভালো রেজাল্ট পাওয়া যায়, এতে বোঝা যায় কি কতটুক জায়গা আমার অ্যাড হচ্ছে, কতটুক জায়গা কি হচ্ছে বোঝা যায়। আমি এখান থেকে ওভারলে ইউজ করবো। আর এখান থেকে দেখেন ওপাসিটি যা আছে, ওপাসিটি 50% যা যা আছে তেমনই থাকবে। এইচ ডিটেকশন যে অপশনটা আছে, এইচ ডিটেকশনের মধ্যে আপনি ইচ্ছে করলে 2 পিক্সেল দিতে পারেন। আপনার যদি ইচ্ছে হয় তাহলে 2 পিক্সেল দিতে পারেন, যদি ইচ্ছে হয়। আমি বারবারই বলতেছি ইচ্ছের উপর ডিপেন্ড করে, আমি 2 পিক্সেল দিলাম, যদি বেশি মনে হয় 1 পিক্সেল দিলাম। স্মার্ট রেডিয়াসটা ইউজ করেন, টিক চিহ্ন দেই, এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। আমি জাস্ট এখানে যে কাজটা করব, আউটপুটের যে অংশটা আছে, আউটপুটের মধ্যে গিয়ে এখানে দেখেন সিলেকশন, এই সিলেকশনে ক্লিক করে নিউ লেয়ারে ক্লিক করব। সিলেকশনে ক্লিক করে নিউ লেয়ারে ক্লিক করব। এইখানে আর আমার কোনো কাজ নেই, এখানে আর আমার কোনো কাজ নেই। আমরা হয়তো এখানে অনেক কাজ করে ওকে দিয়ে দিব, না এখানে ওকে দিবেন না আপনি, এখানে আর কোনো কাজ নেই। এখন আমি এইখানে যদি যাই, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার একটা মাউস দেখা যাচ্ছে এখানে, খেয়াল করে দেখেন এখানে আপনার অপশনটা দেখা যাচ্ছে, অর্থাৎ একটা রাউন্ড অপশন দেখা যায়, অ্যাজ আপনার ব্রাশের মতো। আমি যদি এখান থেকে ব্রাশের সাইজটা একটু বড় করে নিই, হালকা একটু বড় করে নিচ্ছি, নিয়ে এখানে গেলাম। এখন আমাকে যেটা করতে হবে, প্লাস চিহ্নটা ভিতরে রাখতে হবে, আর উপরে হচ্ছে রেড কালারটার মধ্যে রাখতে হবে, অর্থাৎ অর্ধেকটা হচ্ছে প্লাস চিহ্ন সহ, অর্ধেকটা হচ্ছে ভিতরে রাখবেন, আর অর্ধেকটা হচ্ছে ওই যে কালারটা আমি অ্যাড করতে চাচ্ছি সেটা, অর্থাৎ আমি চাচ্ছি এই কালারটা এখানে অ্যাড হয়ে যাক। আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আস্তে 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 আস্তে, ভালো করে খেয়াল করবেন, এগুলো খুব আস্তে আস্তে কাজ করতে হয়, খুব আস্তে আস্তে কাজ করতে হয়, তাড়াহুড়া করবেন না, খুব আস্তে 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 আপনি এখানে কাজ করবেন। আস্তে 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 আমরা কি করব, এটা মিশিয়ে দেব, এটার সাথে এটা মিশিয়ে দেব, অর্থাৎ আমার যে যে জায়গাগুলো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য রেডি করতেছি, সেই জায়গাগুলো আমি কি করব, এখানে আস্তে আস্তে রেডি করে দেব। আচ্ছা, আপনাদেরকে বারবারই বলতেছি এটা করতে হয়, তবে একটু সময় নিতে পারে, আস্তে আস্তে কাজগুলো করবেন, দেখবেন যে টোটালটা হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমার রিফাইনেজের কাজটা শেষ, অর্থাৎ আমি কি করলাম, এই যে কালারটা আছে এই কালারটা আমি অ্যাড করে দিলাম এটার সাথে। এখন যদি আমি জাস্ট ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন, সে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা অপশন নিয়ে আসছে। এখন আমি কি করতেছি, ওকে কন্ট্রোল জে দিয়ে আমি এটা কপি করতেছি, কপি করে আমি যদি নিচে নিয়ে আসি, নিচে না আসার পরে যদি ওকে অ্যাড করি, ভালো করে খেয়াল করে দেখেন আমার রেজাল্ট, দেখেন রেজাল্ট, এই হচ্ছে আমার রেজাল্ট, এটা হচ্ছে রিফাইনেজের মাধ্যমে রেজাল্ট, আর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের রেজাল্ট। রেজাল্ট কোনটা ভালো আমার নর্মালি আমি মনে হয় সবাই বুঝবো বা সবাই জানবো বা আমরা বুঝতেছি, সেটা হচ্ছে আমার রিফাইনেজের থেকে অনেক ভালো রেজাল্ট আসছিল হচ্ছে আপনার যেই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস আছে সেটা। বুঝতে পারছি কথাটা, জাস্ট আমি আপনাদেরকে পার্থক্যটা দেখাচ্ছি। আচ্ছা, গেল এটা। এইবার চলেন আমরা এই ইমেজটার মধ্যে যাই। এই ইমেজটার মধ্যে অ্যাজ ইউজুয়াল আমি কি করব, অ্যাজ ইউজুয়াল আপনি গিয়াতে যান, পেন টুলে যান, আমি এটাকে একটা কপি করে নেই, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেই।
এই হচ্ছে আমার অংশটা, এই পর্যন্ত আমি পেন টুল ইউজ করতে পারবো। এর পরের যে অংশগুলো আছে আপনি ইচ্ছা করলে এখানেও পেন টুল ইউজ করতে পারেন, যে আপনি এই জায়গায় যদি চান যে আপনি এখানে হালকা একটু পেন টুল ইউজ করে শেষ করে দেবেন, আপনি এটাও করতে পারেন যদি আপনি ধরতে পারেন আর কি। তাহলে আর যদি মনে করেন যে না, আমি ধরতে পারবো না, তাহলে করার দরকার নেই। পেন টুল ইউজ করে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বোঝা যায়। ওকে, বাকিটা আমি কি করতেছি, এই সাইড দিয়ে নিয়ে আসতেছি। এটা মনে হয় করা যাবে। বাকিটা আমি এখান থেকে জাস্ট ঘুরাই নিয়ে আসতেছি। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অরিজিনাল কখনো আপনার মানে ডুপ্লিকেট হিসেবে কখনো আপনি ইয়া করতে পারবেন না। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে আমার যে রেজাল্টগুলো আসে ডুপ্লিকেট যেহেতু রেজাল্ট আসতেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অরিজিনালের মতো কখনোই আপনি 100% পাবেন না। হাইস্ট গেলে দেখবেন যে আপনি 90, 92, 95 এতটুকু পাবেন, এর বেশি আপনি কখনোই পাবেন না। সো আমি যদি বলি যে একদম 100% আসে নাই কেন, এতে বোকামি ছাড়া আর কিছু না, বুঝতে পারছি? তো এর সর্বোচ্চ গেলে আপনি 95 পর্যন্ত পাবেন। তাই যদি আমি এটাকে সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলার মার্কিং টুলে গেলাম, সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করলাম, সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করে এখান থেকে আপনার যা যেমন আছে তাই থাকুক, আমি এখানে রেডিয়াস টেডিয়াস কিছুই বাড়ালাম না, অর্থাৎ এটাকে চেঞ্জ করে নিয়ে কোনো চেঞ্জই করলাম না, আমি যেভাবে আছে ওইভাবেই রেখে আমি কাজ করতে চাচ্ছি। আমি জাস্ট এখান থেকে একটু বাড়ায় নিলাম, এখান থেকে একটু বাড়িয়ে নিই সাইজটাকে, আমি এখান থেকে ড্র্যাগ করে অ্যাড করে দিচ্ছি। দেখেন আমি, এই হচ্ছে আমার রেজাল্ট, এখানে আবার রয়ে গেছে একটু। আচ্ছা, এই হচ্ছে আমার রেজাল্ট। আমি এখন কি করতেছি, আউটপুটে ক্লিক করতেছি, অর্থাৎ এখানে আমি নিউ একটা লেয়ার ক্রিয়েট করলাম। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রেজাল্ট, অর্থাৎ আমি রিফাইন এজের মাধ্যমে এটা করছি, রিফাইন এজের মাধ্যমে আমি এটা করলাম। আচ্ছা, এই কাজটাই আমি কি করতে চাচ্ছি, এই কাজটাকে আমি চাচ্ছি যে আবার ব্যাকগ্রাউন্ড ইরেজারের মাধ্যমে ইউজ করতে। পাথ অলরেডি রেডি করা আছে, আমি পাথে ক্লিক করলাম, পাথে ক্লিক করার পর আমি এক কাজ করতেছি, জাস্ট এটাকে আমি ইনভার্স করে ফেলতেছি। ইনভার্স করলাম, ইনভার্স করে কন্ট্রোল ডিলিটে প্রেস করলাম, ডিলিটে প্রেস করে এতটুকু ডিলিট করে দিলাম। আমি এখন যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে যাই,
65% আছে, আমি 65% জায়গায় 50% ইউজ করি, দেখি কি আসে। আচ্ছা, আরেকটা কথা বলে দেই যে আমি যে এই যে ডিজাইন কাজটা করতেছি, এটা রেজাল্ট কেমন আসবে না আসবে সেটা যদি আমি এখনই দেখতে চাই, তাহলে আমি এখানে নিচে কি করব, একটা লেয়ার ক্রিয়েট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি এটা একটা লেয়ার ক্রিয়েট করে নেব। বুঝতে পারছি? এতে আমার কি হবে, এতে হবে হচ্ছে আপনার যে আমার আহ, কি অবস্থা না অবস্থা সব কিছু আমি একদম একবারেই দেখে ফেলতে পারতেছি। একটা লেয়ার ক্রিয়েট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি নিলাম। এখানে আমি ইউজ করেছি 60, দেখে নিই, সরি। দেখেন আমার 60% রেজাল্ট। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে রেজাল্ট। এই হচ্ছে আমার যে লেয়ার মাস্কিংয়ের মাধ্যমে, অর্থাৎ আমি যে কাজটা করছি রিফাইন এজ দিয়ে কাজ করছি, এটা হচ্ছে রিফাইন এজের কাজ, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের কাজ। দুইটার মধ্যে আলাদা আলাদা কি কি আমরা আসলে বুঝতে পারতেছি। এখন চলেন এটার মধ্যে কাজ করি। অ্যাজ ইউজুয়াল আমাকে এখানে কাজ করতে হবে। আমি সিলেকশন এতটুকু জায়গা আমি জাস্ট সিলেকশন করে নিচ্ছি। আমার পেন টুল দিয়ে ইয়া করলাম না, কারণ এটা অনেকটুকু জায়গা আপনার ইয়া করার তো, ওই জন্য। কপি করা দরকার ছিল। আচ্ছা, এটা পরে করতেছি, এটা করি। এখানে খেয়াল করে দেখেন, আমি এখানে আপনার পেন টুল দিয়ে আগে তৈরি করে নিই। আচ্ছা, এই হচ্ছে আমি পেন টুল দিয়ে পার্টটা তৈরি করে নিচ্ছি। তবে এর আগে আমি কি করতেছি, এটাকে কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিচ্ছি। কেন কপি করে নিচ্ছি সেটা একটু বলতেছি। আমি এটাকে আবার একটু ডিসিলেক্ট করি, ডাবল ক্লিক করে এখন। আচ্ছা, এটাকে আমি জাস্ট একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব, আমি এটা নিয়ে একটু কাজ করব। সেটা হচ্ছে আপনার উইন্ডোজে যাব, অ্যাডজাস্টে যাব, অ্যাডজাস্টে গিয়ে আমি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে গিয়ে আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই। ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, খেয়াল করে দেখেন আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দিব, হালকা একটু বাড়িয়ে দিলাম। দেখেন আমার ডার্ক কালার চলে আসছে, খেয়াল করছেন? আমার এখানে ডার্ক কালার চলে আসছে। ওকে, এরপর হচ্ছে ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি এখান থেকে লেভেল থেকে একটু চেঞ্জ করে নিই। ওকে করে দিই। অ্যাডজাস্টমেন্টে যাই, গিয়ে আপনার এখান থেকে কালার ব্যালেন্সে যাই, রেডিশ যে কালারটা আছে সেই কালারটাকে আমি অফ করে দিতে চাচ্ছি। এখন দেখেন অনেক বেশি ডার্ক হয়ে গেছে, কালো হয়ে গেছে। ওকে করে দিলাম। আচ্ছা, পেন্ট পাতে ক্লিক করলাম, পাতে ক্লিক করে এই হচ্ছে আমার সিলেকশন,
রেক্টেঙ্গুলার মার্কেটাইজারে সিলেক্ট এন্ড মার্কসে গেলাম। সিলেক্ট এন্ড মার্কসে গিয়ে আমি এটাকে ইয়া করে নিচ্ছি। আচ্ছা, হালকা হালকা করে ড্র্যাগ করে অ্যাড করে দাও। এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, আমি কি এই যে কালার কারেকশন না করলে কি হবে না? হ্যাঁ হবে, হবে না কেন? অবশ্যই রেজাল্ট পাবেন। রেজাল্ট পাবেন না বলতে না, আমি কালার কারেকশন ছাড়াও করতে পারবো। কালার কারেকশনটা করলাম হচ্ছে যাতে আপনার জিনিসটা ঠিকঠাক মতো হয় আর কি, এই জন্য। আচ্ছা, এই হচ্ছে আমার সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি ওকে এখান থেকে সিলেক্টন করে আপনার নিউ লেয়ার ক্লিক করি, ওকে করে দিই, ওকে করার পর যদি এখানে দেখি আমার রেজাল্ট দেখেন, বুঝতে পারছি? এর পিছনে যদি আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করি, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি যদি এটাকে আমি অ্যাজ এ কপি করি, অর্থাৎ আমি কালার দিই, দেখেন আমার রেজাল্ট। আচ্ছা, এই কাজটাই আমি করতে চাচ্ছি, এই কাজটা আমি আবার করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে। সিলেক্ট করলাম, লেয়ারে আসলাম, খেয়াল করবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে আমি এটাকে করতে চাচ্ছি। ইনভার্স করে নেই, ইনভার্স করে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি এখন কন্ট্রোল ডি ইউজ ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে যাই, ছোট করে নেই। যেহেতু আপনার বিজি ব্যাকগ্রাউন্ড, সো দ্যাট আমি এই জন্য আমি এটাকে কেটে নিলাম। খেয়াল করে দেখেন, আমাকে যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে কাজ করতে হয়, আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এটার মধ্যে, এবং রেজাল্ট আমি ভালো পাচ্ছি না। বুঝতে পারছি আমি কথাটা? রেজাল্ট আমি ভালো পাচ্ছি না। এই জন্য আমি তো একটা পর একটা বুঝতেই পারতেছি যে আমার কোনটার মধ্যে কি রেজাল্ট আসতেছে, কোনটা কি, কোনটা ইউজ করব, কেমন টাইপের ইউজ করব সেটা, অর্থাৎ কোনটা দেখে কোনটা কাজ করব সেটা আমি বুঝতেই পারতেছি যে কোনটার মধ্যে কি কাজ হয়। তো এখন আমি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করলাম, আর হচ্ছে নর্মাল, আমি যদি নর্মাল যে ইউজ করলাম সেটা, দুইটা আলাদা আলাদা। দেখেন রেজাল্ট আসছে কোনটায় ভালো, আমি ইজিলি আমার সামনে যেটা আছে সেটা বুঝতেই পারতেছি এটা রেজাল্ট কি, এটা রেজাল্টটা কি আমি বুঝতেই পারতেছি। আচ্ছা, এখানে যে ভুলটা আমি করছিলাম বা আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি ডিরেক্ট এটাকে কপি করে নিয়ে আসছি। এখন আমার যদি যেহেতু আমার মেইন ইমেজ হচ্ছে এইটা, মেইন ইমেজ হচ্ছে এইটা, এটার মধ্যে আমাকে কপি করতে হবে। সো দ্যাট আমি কি করব, এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে যেভাবে ক্লিক করবেন, ক্লিক করে আমি চলে যাব হচ্ছে আপনার এটার মধ্যে, এটার মধ্যে গিয়ে কন্ট্রোল জে দিয়ে আমি কপি করে ফেলবো। এখন যদি এটাকে রাখি, এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। বুঝতে পারছি? এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জের অংশটা। এইভাবে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নিয়ে কাজ করতে পারেন, সেটা ডিসাইড করবেন আপনি। আমরা কিন্তু এই পর্যন্ত 5 ধরনের ব্যাকগ্রাউন্ড ইরেজারের অপশন দিচ্ছে। আরেকটা অপশন দেখবো আমরা, যেটাকে বলা হয় হচ্ছে আপনার চ্যানেল মাস্কিং বলা হয়। সেই চ্যানেল মাস্কিং এর অপশনটা আমরা দেখব চ্যানেল মাস্কিং এর অপশনটা হচ্ছে একটু পরে দেখব। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি বা যে বিষয়টা নিয়ে আমি অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনার একটার পর একটা আমরা ইউজ করতেছি, এগুলোর মেন উদ্দেশ্যটা কি? এগুলোর উদ্দেশ্য হচ্ছে আউটপুটটা যাতে ভালো হয়। তো এই জন্য আমার কাজ করার জন্য, মানে আমাকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য, যেটাকে যা দিয়ে আমি ভালো রেজাল্ট পাবো ওইটা নিয়ে আমাকে কাজ করতে হবে। আচ্ছা, আপনারা এরকম অনেকে আছেন যারা হচ্ছে জানেন যে আপনার অনলাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে যদি সার্চ করেন, দেখেন খেয়াল করে দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে যদি আমি সার্চ করি,
এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো অনেক আপনারা পাবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো অনেকগুলো সাইট পাবেন। আমি এখানে কয়েকটা সাইট আপনার ওপেন করে দিচ্ছি যে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, এরকম অনেক সাইট আছে। remove.bg এটা অনেক সুন্দর সাইট আছে ভাই, আমি জি, এখান থেকে অনেক ব্যবহার করি। remove.bg, হ্যাঁ হ্যাঁ, এই যে রিমুভ ডট বিডি সামনেরটাই নিয়ে আসছি হ্যাঁ প্রথমটাই এটা নিয়ে অনেক আসছি। সুন্দর সাইট আছে, আমি অনেক ব্যবহার করছি। ধন্যবাদ, জি। আমিও দেখাচ্ছি আপনি ব্যবহার করছেন, এটা আমি দেখার জন্য আসলে আপনাদেরকে এখানে আনছি। আচ্ছা, একটু খেয়াল করে দেখি। তো এই যে অপশনগুলো আছে, আমি এখান থেকে আপনাদেরকে কয়েকটা ইমেজ দেখাতে চাচ্ছি, অর্থাৎ যে কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে সেই জিনিসটাকে দেখাবো আর কি। আমি দেখেন এটা নিলাম, আপাতত এই ইমেজটা নিব না, গতকাল কাজ করছে ওই ইমেজটা নিয়ে কাজ করি আপনাদের, তাহলে মনে হয় আপনারা ভালো বোধ করবেন আর কি। এই ইমেজটা নিয়ে গতকাল কাজ করছিলাম, এই ইমেজটা নিলাম। আচ্ছা, ওইটা হোক, এখানেও যাই, এখানে গিয়ে আপলোড করি, এখানে গিয়ে আমি আমার ইমেজটাকে খুঁজে বের করি। এখন এইখান থেকে আমি এই ইমেজটাকে খুঁজে বের করলাম, এরপর হচ্ছে এটা কি করতে হবে, আচ্ছা আসতেছে, আপলোড ইমেজে যাচ্ছি। অর্থাৎ এই যে আপনার যেমন মিরাজ ভাই অনেক ব্যবহার করছেন, প্লাস হচ্ছে আপনার মানে হয়তো বা আপনারা অনেকেই এরকম ব্যবহার করছেন। আমি আসলে দেখাতে চাচ্ছি যে এই যে এগুলো যে দিচ্ছে মার্কেটে, অর্থাৎ অনলাইনে দিচ্ছে, এগুলোর সুবিধা অসুবিধা কি, আমি কি ইউজ করব কি করব না, এই বিষয়গুলো নিয়ে দেখানোই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, আর কিছু না। এগুলো নিয়ে দেখানো হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। আচ্ছা, এই হচ্ছে আমার অনেকগুলো রেজাল্ট। এবার চলেন আমরা দেখি, এই হচ্ছে আমার রেজাল্ট, এই হচ্ছে আমার রেজাল্ট, এই হচ্ছে আমার রেজাল্ট, এই হচ্ছে আমার রেজাল্ট, এই হচ্ছে আমার, কোথায় গেল, কিভাবে করব এটা? ও আচ্ছা, এগুলোকে আমাকে এভাবে ড্র্যাগ করতে হবে না, তারপর কি করব এটা, যা এত কষ্ট করার সময় নেই আমার, বলেন আছে কি? আচ্ছা, এই যে দেখেন রেজাল্ট আসছে। আমি আপনাদের কাছে একটা কোশ্চেন রাখতে যাচ্ছি, আমি কি রেজাল্টটা ভালো পাচ্ছি না মানে খারাপ পাচ্ছি, একটু বলবেন কি? আমরা দূর হয়ে গেছে ভাই, আমরা আমাদের হেয়ারের কাজ করতে তো হ্যাঁ হ্যাঁ, হয়েছিল। সমস্যা তো ওইখানে যে মানে আমরা চুল নিয়ে আছে, ওর যে হাত পা সব কাইটে গেছে, দেখেন একটার মধ্যে ওর হাত পা নাই, এবার হাত পাই নাই, ওর চুলের ফ্যাশন দিয়ে কি করবে? ওর তো বিয়েই হবে না, তাই না? হবে হবে, আল্লাহ সবার জন্যই রাখছে কাউকে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে এরকমই, আমরা চেহারার দিকে তাকায় থাকি কিন্তু খেয়াল করি না। তা এই হলো আমাদের অবস্থা, যে আমরা জানি যে অনলাইনে গেলেই রিমুভ করা যাবে, অনলাইনে গেলেই আমার রিমুভ করা যাবে। গতকাল আমাকে এক স্টুডেন্ট বলতেছে যে স্যার এত কষ্ট করে পেইন্ট টুল টেন্টুল ইউজ করার কি দরকার, আপনি তো অনলাইনে গেল আসতেছে। এটা থেকেও কিন্তু আবার ভালো রেজাল্ট আসে। কিভাবে ভালো রেজাল্ট আসতেছে দেখেন, আমি একটু ওকে ধরে দেই, দেখি রেজাল্ট কেমন আসে। এই দেখেন রেজাল্ট কি আসছে, এই যে এখানে আপনার জঙ্গল টঙ্গল চলে আসছে, এটা বাদ দিয়ে দিই, রেজাল্ট ভালো আসে নাই আর কি। এরপর যাই হচ্ছে, কার কাছে যাব আমি, ওর কাছে যাচ্ছি। রেজাল্ট দেখেন, দেখেন রেজাল্ট কি সুন্দর রেজাল্ট আসছে, দেখছেন? সবচেয়ে বড় যে বিষয়টা, যারা 2000 মানে 2020 ইউজ করেন, অর্থাৎ আপনারা যারা ফটোশপ 2020 ইউজ করেন, তারা হচ্ছে যে আমরা যে কোনো কিছু করলে দেখবেন একটা প্রপার্টিস প্যানেল আছে না, এই যে প্রপার্টিস প্যানেল, আপনারা যারা 2020 ইউজ করতেছেন তারা প্রপার্টিস প্যানেলের নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আপনি জাস্ট লেয়ারটাকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জে ক্লিক করেন, দেখেন যে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। অথচ মানে আমরা আমাদের মেইন যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে আমার বাসার কাছে, মানে মেয়ে রেখে আমরা পুরো বাংলাদেশে ঘুরতেছি বিয়ে করার জন্য, এমন একটা অবস্থা আমাদের, বুঝতে পারছেন? তো এগুলো কখনোই আপনার ভালো রেজাল্ট দেয় না, অর্থাৎ জার্নির মজাই আলাদা তো। দেয় না, বুঝতে পারছি? এখানে কখনো ভালো রেজাল্ট পাওয়া যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে
যদি এগুলো দিয়েই মানে কাজ সারা যাইতো, অর্থাৎ অনলাইনের এই অংশগুলো দিয়ে যদি কাজ সারা যেত, তাহলে এই ফাইবার বলেন বা অন্যান্য সেক্টরগুলোতে শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ক্লিপিং পাতের এত এত কাজ থাকতো না। এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা ক্লিপিং পাতের এত কাজ থাকতো না, বুঝতে পারছি? এখানে প্রায় 42,761টা আপনার কাজ আছে, 42,761টা, বুঝতে পারছেন কথাটা? তো এত কাজ থাকতো না যদি আপনার এগুলি দিয়ে এই কাজটা হয়ে যেত। এখন কোশ্চেন দেখতে পারে কেন এরকম কথা বলতেছেন ভাই, কি কারণে? কারণ হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, ওদের যে মেইন থিমটা সেটা হচ্ছে ওদের মেইন ইমেজটাও লাগবে, প্লাস হচ্ছে আমার অরিজিনাল ইমেজটা, প্লাস হচ্ছে পিএনজি ইমেজ লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্লিপিং পাথ যদি করে তাহলে তো পাথ থাকতেই হবে। এইখানে আমার যেই জিনিসটা আসে সেটা হচ্ছে শুধু পিএনজি ইমেজটা আসতেছে, শুধু পিএনজি ইমেজটা আসতেছে, যার জন্যে আপনার এই অপশন এইটাকে, যেটা এটা করতে পারেন হচ্ছে শর্টকাট পদ্ধতি। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। আর অ্যাকুরেট রেজাল্ট আপনি কখনই পাবেন, একদম অ্যাকুরেট রেজাল্ট কখনই পাবেন না আপনি। এগুলোকে বলা হয় শর্টকাট পদ্ধতি। যদি আমার প্রয়োজন পড়ে করার, দেন হচ্ছে আমি দু একটা করে নিতে পারি, এটা হচ্ছে একটা কথা, বুঝতে পারছি? যেমন দেখেন না এখানে আপনার সবগুলো কিন্তু সরি ফালতু, দেখেন আমার কিন্তু রেজাল্ট সবগুলোতে ভালো আসতেছে না, আবার দু একটা কিন্তু খুবই ভালো আসতেছে, দু একটা কিন্তু খুবই ভালো আসতেছে আমার রেজাল্ট। তো এই জন্যই কথাগুলি বলা, যাতে আপনি বুঝতে পারেন যে আমি আসলে কোনগুলো করব, মানে কোনটা উচিত করা। এগুলোর উপর কখন ডিপেন্ডেন্ট হবেন না, কখনোই না। এগুলো কখনোই ডিপেন্ডেন্ট হয়ে কাজ করবেন না। যদি ডিপেন্ডেন্ট হয়ে কাজ করেন তাহলে দেখবেন যে আপনি রেজাল্ট ভালো পাবেন না, বুঝতে পারছি কথাটা? তো এই জন্য আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে এই রিলেটেড, অর্থাৎ ম্যানুয়ালি যাবেন সবসময়, অলওয়েজ ম্যানুয়ালি যাবেন। আপনারা হয়তো বা এখন অনেকেই ফেসবুকে দেখেন যে দেখবেন যে আপনার একটা অ্যাপস আছে, ওটার মধ্যে এরকম উপর দিয়ে ড্র্যাগ করে নিলে ওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, আবার নিয়ে বসায় দিচ্ছে হচ্ছে আর অন্য এক জায়গায় বসায় দিচ্ছে, বা কোথাও গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছে। আবার কি করতেছে, ব্রাইটনেস, কন্টেস্ট এগুলো নিয়ে কাজ করতেছে, অর্থাৎ বিভিন্ন ছোট 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 অংশ, ফটোশপের বিভিন্ন ছোট ছোট অংশ দিয়ে আমরা কি করতেছি, অ্যাপস তৈরি করে দিচ্ছে। এইগুলোও হচ্ছে অ্যাপসের মতো, সফটওয়্যারগুলোও হচ্ছে অ্যাপসের মতো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইরেজার যে সফটওয়্যারগুলো সেগুলো অ্যাপসের মতো। আচ্ছা, তো এই জন্য আপনি কি করতে পারবেন, এগুলো ভালো করে দেখবেন। আচ্ছা, আরও একটু আপনাদেরকে জ্ঞা দিচ্ছি, সেটা হচ্ছে এই আমি যদি একটু ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জের যদি আপনি করেন, টিউটোরিয়াল সার্চ করেন, দেখবেন যে লাখ লাখ ব্যাকগ্রাউন্ড চেঞ্জের আপনার অপশনগুলো পাবেন, লাখ লাখ। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জের অ্যাভেলেবেল অপশন পাবো, অ্যাভেলেবেল, বুঝতে পারছি? এখানে একটা আগে আছে, সেটা তো পিক্সেম পারফেক্ট, এই যে ও এই যে এখানে একটা অপশন আছে। আপনারা যদি মানে ফটোশপে মাস্টার হইতে চান তাহলে ওর অংশগুলো দেখতে পারেন। ফটোশপের যদি মাস্টার হইতে চান তাহলে ওর আপনার চ্যানেলটা দেখতে পারেন, আর খুবই ভালো, এবং ফটোশপ রিলেটেড যাবতীয় যা যা সব পাবেন আপনি। চ্যানেলের লিংকটা একটু দিয়ে দেন তো। এটা পিক্সেম পারফেক্ট লিখলেই পাবেন, বুঝতে পারছেন? পিক্সেম পারফেক্ট লিখলেই পাবেন। এইটা ও হচ্ছে আপনার শুধু ইয়াতে না, ফুল মানে ওয়ার্ল্ডের মধ্যে পরিচিত, ফুল ওয়ার্ল্ডের মধ্যে পরিচিত। আমি দিয়ে দিচ্ছি, চ্যানেলের লিংকটা দিয়ে দিচ্ছি। আপনি যদি ফটোশপ রিলেটেড কোনো কাজ শিখতে চান তাহলে আপনি করতে পারেন, মানে নেই এমন কোনো কাজ নেই, সব ধরনের কাজ করে। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তারপর হচ্ছে আপনার কালার কারেকশন, তারপর হচ্ছে অবজেক্ট রিমুভাল, তারপর হচ্ছে গোল্ডেন সিস্টেম, এই যে অপশনগুলো আছে সবগুলো আছে। অর্থাৎ দেখেন প্লে লিস্টের মধ্যে আনুমানিক কতগুলো আছে, প্লে লিস্টের মধ্যে না হলেও আপনার 1000-এর উপরে চলে গেছে, অর্থাৎ ভিডিও 1000-এর উপরে চলে গেছে, এতগুলো ভিডিও আছে তার। তো এখানে থেকে দেখে আপনারা ভালো ভালো মানে গিয়া ইউজ করতে পারেন, কি জানি বলে ডিজাইনগুলো। ওর কিন্তু সম্পূর্ণটাই কাজটাই হচ্ছে আপনার ফটোশপ, ফুল একদম টোটাল আপ টু বটমই ফটোশপ, বুঝতে পারছেন? এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিটাচ হেয়ার অ্যান্ড ফটোশপ, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের অংশ, তারপর হচ্ছে আপনার এই
ক্রিয়েটিং স্পেশাল ইফেক্ট ইন ফটোশপ, কিভাবে স্পেশাল ইফেক্ট ফটোশপে ক্লিক করবেন, রিটাচ আই অ্যান্ড ফটোশপ ইন ডিপস, অর্থাৎ আলাদা আলাদা অংশ নিয়ে কিভাবে কাজ করবেন, এভরিথিং আছে এখানে, আপনি দেখলে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আজকের মতো অবস্থা। আমরা তাহলে ব্যাকগ্রাউন্ডের আরেকটা অপশন আছে যার নাম হচ্ছে চ্যানেল মাস্কিং। তবে এই চ্যানেল মাস্কিংটা সব জায়গায় ইউজ হয় না, জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন। চ্যানেল মাস্কিংটা সব জায়গায় ইউজ হয় না, বুঝতে পারছি? তো আমি চ্যানেল মাস্কিং যদি কাজ চ্যানেল মাস্কিং করে যদি কাজ করতে চাই, সব জায়গায় আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আমি বারবার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে এটা হচ্ছে খুব রেয়ার ইউজ হয়। সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে রিফাইন এজ, সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আপনার রিফাইন এজ, দেন হচ্ছে ইউজ হয় হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার যে অপশনটা আছে সেটা, দেন হচ্ছে আপনার এই ম্যাজিক ইরেজার, অর্থাৎ এইগুলো হচ্ছে বেশি ইউজ হয়। আর যেই অংশগুলো আছে, বাকি যে অংশগুলো আছে চ্যানেল মাস্কিং, এগুলো খুব কম ইউজ হয়। বুঝতে পারছেন কেন কম ইউজ হয় সেটাকে সম্পর্কে আপনার একটু বলতেছি। আমি এখানে একটু ওপেন করি, ওপেন করে ইউজ করি। খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার একটা ইমেজ, ভালো করে খেয়াল করবেন। এই হচ্ছে আমার একটা ইমেজ। এখন এই ইমেজটাকে আমি এখানে রাখলাম, রাখার পর আমার যেই, একটু খেয়াল করে দেখেন আমার এইখানে যখন আমরা লেয়ার নিয়ে কাজ করছি বা লেয়ার বিষয় নিয়ে কথা বলছি, তখন এইখানে দেখবেন তিনটা ওয়ে থাকে। একটা হচ্ছে লেয়ার, একটা হচ্ছে পাথ, আর একটা হচ্ছে চ্যানেল। আমরা অলরেডি লেয়ার নিয়ে কাজ করছি, পাথ নিয়েও কাজ করছি, আজকে আমরা চ্যানেল নিয়ে কাজ করব। আমি যখন চ্যানেলে যাব, চ্যানেলে যাওয়ার পর খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে যখনই আপনি চ্যানেলে ক্লিক করবেন, যে কোনো অবজেক্ট বলেন, যে কোনো শেপ বলেন, যে কোনো ইমেজ বলেন, যখনই আপনি চ্যানেলে ক্লিক করবেন, চ্যানেলে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আরজিবি মোডটা অ্যাক্টিভ করা থাকে, রেড গ্রিন ব্লু এই অপশনটা অ্যাক্টিভ করা থাকে। এইখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ব্লু অপশন যেটা আছে সেটাকে ধরবেন, ব্লু অপশনটাকে। এখন কোশ্চেন থাকতে পারে কেন? চ্যানেল মাস্কিংয়ের প্রধান যে শর্তটা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই চ্যানেল মাস্কিংয়ের প্রধান যে শর্তটা সেটার জন্য আপনাকে প্রথম যেই শর্তটা সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ইমেজটাকে ডার্ক করে ফেলতে হবে, ডার্ক করে কাজ করতে হয়। এটা হচ্ছে চ্যানেল মাস্কিংয়ের প্রধান শর্ত। এই জন্য সবচেয়ে বেশি ডার্ক যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হয়, সবচেয়ে বেশি ডার্ক যেটা আছে সেটা সিলেক্ট। যেমন খেয়াল করে দেখেন, গ্রিনটা কিন্তু কম ডার্ক, রেডটা কিন্তু আরেকটু কম ডার্ক, কিন্তু ব্লুটা হচ্ছে সবচেয়ে বেশি ডার্ক। এই জন্য আপনার ব্লুটাকেই সিলেক্ট করে। ব্লুটাকে ধরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ব্লুটাকে ধরে ড্র্যাগ করে এইখান থেকে আরেকটা কপি করে নিব। দেখেন চ্যানেল কপি করলাম একটা, এই যে এটার একটা চ্যানেল কপি করলাম, চ্যানেলটা কপি করলাম। চ্যানেলটা কপি করার পরে যে কপি যে অংশটা আছে, একটু খেয়াল করে দেখেন, আমি একটু আরেকবার করতেছি, সেটা হচ্ছে এই যে ব্লু যে অংশটা আছে এটাকে সিলেক্ট করলাম, এটাকে ধরে আমি কি করব, এই যে আপনার নিউ চ্যানেল আছে এই যে অংশটা, এটার মধ্যে যাব, ড্র্যাগ করলে আরেকটা নিউ চ্যানেল হয়ে যাবে, অর্থাৎ ব্লু কপি হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল এল ইউজ করব, অথবা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলে গিয়ে। চ্যানেল মাস্কিং করার প্রধান যে শর্তটা আমি একটু আগে বলছিলাম সেটা হচ্ছে আমার ইমেজটাকে ডার্ক করতে হবে। তবে ডার্ক যে করবেন, ছোপ ছোপ ইউজ করা যাবে না, ছোপ ছোপ কাজ ইউজ করা যাবে না। দেখেন আমি আমার ইমেজটাকে ডার্ক করতেছি, এখান থেকে ড্র্যাগ করে ডার্ক করতেছি, দেখেন আমার ইমেজটা ডার্ক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে। এখান থেকে আমি ডার্ক করতেছি, এখান থেকে দেখেন এই চুলগুলো অনেক ডার্ক, খেয়াল করছেন? চুলগুলোকে আমি ডার্ক করে ফেললাম, মানে করে ফেললাম। এই হচ্ছে আমি রাখলাম। এখন খেয়াল করে দেখেন আমি ওকে করে দিচ্ছি। আপনার যদি প্রয়োজন হয় যে আরো ডার্ক করবেন আপনি করতে পারেন, বুঝতে পারছি? এখন আমাকে কি করতে হবে, এখন হচ্ছে এখান থেকে আপনি ব্রাশ টুলে যাবেন, এখান থেকে জাস্ট ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে গিয়ে ড্র্যাগ করবেন। খেয়াল করে দেখেন কোনো কিছুই হচ্ছে না। আমি এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করে নেই, এই যে দেখেন এখানে 6% আছে, এই জন্য হচ্ছে না। আচ্ছা, এখানে আপনার 6% ছিল, আর এখান থেকে আমি কি করব,
ডার্ক মানে একটু হার্ড করে দিলাম, হার্ড ব্রাশ ইউজ করতেছি। সম্পূর্ণটা ডার্ক করে দেবেন, অর্থাৎ যতটুকু জায়গা আপনার সিলেক্ট করতে চাচ্ছেন না ততটুকু জায়গা আমি কি করব, ব্রাশ টুল দিয়ে আমি ইউজ করে এটাকে টোটালটাকে একদম ডার্ক করে দেব। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনি যতটুকু জায়গা সিলেক্ট করবেন ততটুকু জায়গায় সিলেক্ট হবে, আপনি যতটুকু জায়গা বাদ দিবেন ততটুকু জায়গা আপনার সিলেক্ট হবে না। অর্থাৎ আমি এতটুকু জায়গা সিলেক্ট করে ফেললাম, এতটুকু একদম ডার্ক করে ফেলছি, এতটুকু আমি ডার্ক করে ফেলছি। আমি যদি এখন এই যে এখানে যদি কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, এই যে দেখেন সিলেকশন, এই যে দেখেন আমার সিলেকশনটা, আমি কি করব, এটাকে অফ করে দেই, এই অংশটাকে সিলেক্ট করি, এখানে চলে যাই, লেয়ারে চলে যাই, লেয়ারে চলে গিয়ে ইনভার্স করি। আমার মেবি ভুল হয়েছিল, হ্যাঁ আচ্ছা, এটাকে ইনভার্স করি। ইনভার্স করলে কি আসে দেখি, খেয়াল করে দেখেন, ইনভার্স করলে আপনার বাইরে চলে গেছে, আপনার হয়নি। এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে, বা এই জিনিসটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন ডিলিটে প্রেস করি, বা এখানে যদি আমি এটাকে অফ করে দিই, ডিলিটে প্রেস করি, দেখেন কি হচ্ছে, বাইরের অংশটা আপনার ডিলিট হয়ে গেছে। আমি আবার এটাকে ইনভার্স করে নেই, ডিলিট করে দিলাম, বাইরের অংশটাকে ডিলিট হয়ে গেছে, হালকা ডিলিট হয়ে গেছে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, দেখেন আমার কিন্তু রেজাল্ট ভালো আসে নাই, আমি কি রেজাল্ট ভালো পাই না, আমি বারবার ডিলিটে প্রেস করতেছি, রেজাল্ট কিন্তু আমি ভালো পাই না, কারণ এই যে দেখেন অনেক জায়গা রয়ে গেছে। আমি একটু আগে ফার্স্টেই বলছিলাম আপনাদেরকে যে সবগুলোতে চ্যানেল মাস্কিং হয় না, তো চলেন এটার মধ্যে চ্যানেল মাস্কিং করে দেখি কেমন রেজাল্ট আসে। এটাকে ধরলাম, এই ব্লুটাকে ধরলাম, এটাকে একটা কপি করলাম, কপি করার পর কন্ট্রোল এল ইউজ করেন, কন্ট্রোল এল ইউজ করে এটাকে, আমরা জানি যে এটাকে কার্ভ করতে হবে, ডাউনে ডার্ক করতে হবে, আমি ডার্ক করলাম, আর ডার্ক করলাম, আর এখান থেকে হোয়াইটনেসটা একটু কমিয়ে দিলাম, এখান থেকে হোয়াইটনেসটা কমিয়ে দেন আপনি, দেখেন চুলগুলো ডার্ক হয়ে গেছে, অনেক কালো হয়ে গেছে। ওকে, আমি ওকে করে দিলাম। এখন আমি যেটা করব, ব্রাশে থেকে আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে যতটুকু জায়গা আমার সিলেকশন দরকার নেই ততটুকু জায়গা আমি কি করব, ডার্ক করে দেব। দেখেন কিছু কিছু জায়গা কিন্তু আমার একটু উপর নিচ হয়ে যাচ্ছে।
যতটুক জায়গা আমি সিলেকশন চাচ্ছি না ততটুক জায়গা আমি ব্ল্যাক করে দিব। টোটালটা আমি ডার্ক করে দিলাম। ডার্ক করে দেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে, এখানে গিয়ে ক্লিক করবেন। খেয়াল করে দেখেন, এটা ক্লিক করা। ক্লিক করার পর আমি এখান থেকে ইউজ করবো হচ্ছে আপনার মেইন ইমেজটাকে। দেখেন চ্যানেল মাস্কিংয়ে যেটা হয় সেটা হচ্ছে ইনভার্স হয়ে যায়, অর্থাৎ উপরের অংশটাকে সিলেক্ট হয়ে যায়। আমি এখানে যেটা করব ইনভার্স করে নিব, তাহলে দেখেন ভিতরের অংশটাকে সিলেক্ট করা। এখন যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে ইউজ করি, তাহলে যে রেজাল্টটা আসছে, আমি কন্ট্রোল জে এখানে একটা ইউজ করি, এই যে রেজাল্ট যেটা আসছে সেটা একটু দেখেন। এই হচ্ছে রেজাল্ট, এই হচ্ছে আমার রেজাল্ট, বুঝতে পারছি? এটা হচ্ছে চ্যানেল মাস্কিংয়ের রেজাল্ট, এটা হচ্ছে আমার রিফাইন এজের রেজাল্ট, এটা হচ্ছে রিফাইন এজের রেজাল্ট, আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের রেজাল্ট। তিনটা রেজাল্টই আমার সামনে আছে, খেয়াল করে দেখেন তিনটা রেজাল্টের সামনে রাখি। এর মধ্যে থেকে সবচেয়ে ভালো রেজাল্ট যেটা আসছে আমি ওইটা ইউজ করব, বাকিটা আমি ফেলে দেব। তো চ্যানেল মাস্কিংয়ের যে বিষয়টা আমি আপনাদেরকে আরেকবার বলতেছি, যে আমরা যখন চ্যানেল মাস্কিং করব, চ্যানেল মাস্কিং করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমি আমার অংশ থেকে ডার্ক করে, যেমন খেয়াল করে দেখেন আমি জাস্ট এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে কি হবে কি না। এখন আমি যদি কন্ট্রোল এ দিয়ে লেভেল নিয়ে আসি, লেভেল নিয়ে আসার পরে ডার্ক করি, ভালো করে খেয়াল করেন, ডার্ক করি, তখন কিন্তু আমি বিরাট বিপদে পড়ে যাব। কেন জানেন? সে ডার্ক জায়গাটা ধরে, সে ডার্ক জায়গাটা ধরে। তো এখন ডার্ক তো এখানেও ডার্ক, এখানেও ডার্ক, তখন সে কি করবে? সম্পূর্ণটাই সিলেক্ট করে ফেলবে। বুঝতে পারছেন কতটা? এখানে সম্পূর্ণটাই সিলেক্ট করে ফেলবে, এই জিনিসটা করা যাবে না। বুঝতে পারছেন? কারণ ডার্ক বিষয়টা হচ্ছে আমি যতটুকু জায়গা সিলেক্ট করব ততটুকু হচ্ছে ডার্ক। সো এই জন্য আমি কি করতে হবে, এই জন্য আমাকে এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে আপনার শুধু আপনার যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা সিলেক্ট হয়, বাকিটা যাতে সিলেক্ট না হয়। বুঝতে পারছি? তো এইগুলোর মধ্যে আমি কখনো চ্যানেল মাস্কিং করতে পারবো না, চ্যানেল মাস্কিং করে আমি কাজ করতে পারবো না। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন। তা আমরা মোটামুটি 6 ধরনের ব্যাকগ্রাউন্ড ইরেজগুলো আমরা দেখলাম। 6 ধরনের ব্যাকগ্রাউন্ড ইরেজের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার ইরেজার টুলসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, অর্থাৎ আমি একটু লিখে দিই তাহলে আপনার ভালো হয়। ইরেজার টুলস, ইরেজার টুলস ইউজ করছি আমরা। তারপর ইউজ করছি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস 3 হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস, তারপর হচ্ছে আপনার পেন টুলস, রিফাইন এজ,
জি বলেন, এগুলি নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? আপনারা কি আছেন না গেছেন কোনটা? প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে এগুলোর মধ্যে কোনটা ইউজ করলে ভালো হবে। ভাই এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার কাজ। আমি বারবারই বলছি, আমি যদি ওইটাই হইতো যে কোনটা ইউজ করলে ভালো হবে, তাহলে আমি কি করতাম, ওইটাই দেখাইতাম যে এটা ইউজ করলেই হয়ে যাবে, আর বাকিগুলো দরকার নাই। বুঝতে পারছেন? যদি এরকমই হইতো তখন আমি এটা বুঝাই দিতাম যে এটা করলেই হয়ে যাবে, বাকিগুলো করার দরকার নেই। তো এই জি ভাইয়া। ছয়টা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কোনোটাই আপনার ভালো রেজাল্ট দিতে পারে। এটাও ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে ইমেজ আছে, ইমেজের উপর ডিপেন্ড করবে যে এটা যদি ইমেজ কোয়ালিটি ভালো হয়, প্লাস হচ্ছে আপনার সলিড কালার হয়, প্লাস হচ্ছে আপনার মানে এটা কি সলিড কালার নাকি নর্মাল কালার, প্লাস হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি বিজি না ইজি, এই জিনিসগুলো আপনাকে খেয়াল করে দেন হচ্ছে কাজ করতে হবে। দেন হচ্ছে আপনি ডিসাইড করবেন যে কোনটা। এমনও হইতে পারে যে একটার মধ্যে আপনার 6টা ইউজ করতে হইতে পারে, এমনও হইতে পারে যে একটার মধ্যে আপনাকে 6টাকে ইউজ করতে হইতে পারে। কারণ হচ্ছে যে রেজাল্ট ভালোর জন্য আমার সব কিছু যা ইচ্ছা তা করা দরকার। তো যে বারবার বলতেছি না যে আপনাদেরকে যে মার্কেটে দিবে, কাজ দিবে, যে উনি যে কাজটা দিল, কাজটা দেওয়ার উদ্দেশ্যটা কি? কাজটা দেওয়ার উদ্দেশ্যটা কি? কাজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি যাতে অ্যাকুরেট কাজটা করে দিতে পারেন। এখন কোনো কারণে যদি মনে করেন আপনি কাজটা করে দিতে না পারেন, তাহলে কিন্তু এই কাজগুলো আপনাকে পরবর্তীতে দিবে না। বুঝতে পারছেন? তো এই জন্য বারবার বলা যে আপনারা যখনই কাজ করব বা আমরা যখনই কাজ করব, তখন রেজাল্ট যাতে ভালো আসে। এখন এই রেজাল্ট ভালো আসার জন্য এখানে যদি 6টা টুলস ইউজ করা দরকার, 6টা টুলসই আমি ইউজ করব, 6টা ইউজ করে কাজ করব। আচ্ছা, তো এই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস বা ব্যাকগ্রাউন্ডস নিয়ে যে কাজগুলো ছিল সেগুলো আমরা শেষ করলাম। এখান থেকে যাই একটু, এখান থেকে আপনার দেখাবো হচ্ছে এই ইমেজটা একটু নিলাম। আচ্ছা, এছাড়াও নর্মালি আমি একটু আর দু একটা ইমেজ নিয়ে নিই। আপনাদেরকে যদিও এই জিনিসটা একটু আগে দেখানো দরকার ছিল, আনফরচুনেটলি দেখানো হয় নাই। আর সেটা হচ্ছে ক্লিপিং মার্কস। যে ইলাস্ট্রেটরের মধ্যে যে আমরা ক্লিপিং মার্কস করতে পারতাম, ফটোশপে কি আমি ক্লিপিং মার্কস করতে পারবো কিনা? যে আপনি ফটোশপেও ক্লিপিং মার্কস করতে পারবেন, তবে এখানকার যে ক্লিপিং মার্কসের যে সিস্টেমটা আছে, সিস্টেমটা একটু ভিন্ন। কেমন ভিন্ন? সাপোজ মনে করেন যে আমি এই হচ্ছে আমার একটা শেপ, এই হচ্ছে আমার একটা শেপ, ক্লিয়ার? এই শেপটার মধ্যে আমি চাচ্ছি ক্লিপিং মার্কস করতে, এই শেপটার মধ্যে আমি চাচ্ছি ক্লিপিং মার্কস করতে। তো আমরা যেই আপনার ইলাস্ট্রেটরে যে কাজগুলো করছিলাম, অর্থাৎ ক্লিপিং মার্কস করছিলাম, প্রথম শর্ত ছিল হচ্ছে যে ওইখানকার প্রথম শর্ত ছিল যে আমি যদি আমার ইমেজটাকে ক্লিপিং মার্কস করতে চাই, তাহলে প্রথম শর্ত ছিল আমার ইমেজটা হচ্ছে নিচে থাকবে, আমার শেপটা হচ্ছে উপরে থাকবে। এটা হচ্ছে প্রথম শর্ত। কিসের মধ্যে? ইলাস্ট্রেটরের মধ্যে। ইলাস্ট্রেটরের মধ্যে এটা হচ্ছে আপনার প্রথম শর্ত। কিন্তু ফটোশপের মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে আপনার ইমেজটা থাকবে উপরে, শেপটা থাকবে নিচে। ইমেজটা থাকবে উপরে, শেপটা থাকবে নিচে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদেরকে আরো কয়েকটা জিনিস দেখায় দিই। আমি আচ্ছা, এই হচ্ছে আমার কিছু শেপ আছে। এখন এই শেপগুলো যা আছে, আমরা জানি যে ফটোশপের মধ্যে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যাই কিছু করেন না কেন, যাই কিছু করেন না কেন, তার জন্য কি হয়? একটা লেয়ার ক্রিয়েট হয়। যাই কিছু করি না কেন একটা লেয়ার ক্রিয়েট হয়। তো এখন আমি যদি মনে করেন যে এই ইমেজটার উপরে একটা ক্লিপিং মার্কস করতে চাচ্ছি, ভালো করে খেয়াল করবেন,
এই ইমেজটার উপর আমি ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি। এখন যদি মনে করেন আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে যদি আমি এখানে পেস্ট করি, পেস্ট করার পর যদি আমি এটাকে নিয়ে, একটু খেয়াল করেন, এটাকে নিয়ে যদি আমি এখানে রাখি, এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর আমি যদি রাইট বাটন ক্লিক করি, খেয়াল করবেন এই হচ্ছে আমার শেপ, এই হচ্ছে আমার ইমেজ। আমি যদি এখানে রাখলাম, রাখার পর আমি যদি ক্লিপিং মাস্ক করতে চাই, তাহলে কি আমার ক্লিপিং মাস্ক হবে কি না? তো প্রথম যে শর্ত ছিল সেটা হচ্ছে ইমেজটা থাকবে উপরে, শেপটা থাকবে নিচে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে যেমন শেপ এবং ইমেজ দুইটাকেই সিলেক্ট করতে হয়, ফটোশপের ক্ষেত্রে শুধু একটা সিলেক্ট করলেই হয়। আর সেটা হচ্ছে আপনি জাস্ট ইমেজটাকে সিলেক্ট করবেন। নাম্বার 3 হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন পাবো হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কে যদি আমি ক্লিক করি তাহলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এই তিনটা আপনার অপশন আছে। আচ্ছা, তা আমি করতে চাচ্ছি হচ্ছে এই যে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আমার ইমেজ শেপ, এটা হচ্ছে আমার ইমেজ, এটা এটার উপর রাখলাম, রাখার পর রাইট বাটন ক্লিক করলাম, অর্থাৎ প্রথম শর্তটা আমি করলাম যে ইমেজটা থাকবে উপরে, শেপটা থাকবে নিচে। নাম্বার 2 হচ্ছে ইমেজটাকে শুধু সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে দেন হচ্ছে ইউজ করবো হচ্ছে মেক ক্লিপিং মাস্ক। আমি যে কাজটা করলাম দেখেন কোনো কিছু হচ্ছে কিনা, কোনো ক্লিপিং মাস্ক হয়েছে কিনা, কোনো ক্লিপিং মার্কস হচ্ছে কিনা দেখেন, কোনো ধরনের কোনো ক্লিপিং মার্কস হয় নাই। এখন কোশ্চেন থাকতে পারে কেন হয় নাই, ক্লিপিং মার্কসটা কেন হলো না? কারণ আমরা যেই শেপটাকে ক্লিপিং মার্কস করব ওই শেপটাকে এই ইমেজের নিচে রাখতে হবে, কিন্তু এইখানে তো ইমেজের যে শেপটা সেটা তো আপনার 3 নাম্বার, অনেক একদম লাস্টের দিকে, কারণ লেয়ার ওয়াইজ কাজ করা। তো এই ইমেজটা যেই লেয়ারের নিচে আছে ওই লেয়ারেই কাজ করবে। তা আমাকে কি করতে হবে, এই লেয়ারটাকে ধরে একদম উপরে নিয়ে আসতে হবে। এখন যদি আমি এইটার উপরে নিয়ে কাজ করি, রাইট বাটন ক্লিক করে নিয়ে কাজ করি, দেখেন এখন আমার ক্লিপিং মার্কস হচ্ছে। জিনিসটা আরেকবার একটু বুঝায় বলি আপনাদেরকে, ঠিক যেই ইমেজ নিয়ে কাজ করব ওই ইমেজের নিচে যেই লেয়ারটা থাকবে, ওইটা যে কোনো লেয়ার হইতে পারে, ওইটার মধ্যেই হচ্ছে ক্লিপিং মার্কসটা হয়, ওইটার মধ্যেই হচ্ছে ক্লিপিং মার্কসটা হয়। এটা হচ্ছে ক্লিপিং মার্কসের সিস্টেম, এটা হচ্ছে ফটোশপের ক্লিপিং মার্কসের সিস্টেম। তো আপনাকে যেটা করতে হবে যে আপনি যেই ইমেজটার উপর, যেই অবজেক্টের উপর বা যেই শেপটার উপর আপনাকে ক্লিপিং মার্কস করা দরকার, সেই শেপটাকে কি করবেন, আপনি ইমেজটার বরাবর নিচে রাখবেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আমার তো ইমেজটা তো মনে করেন আমি আমার কাজের ক্ষেত্রে ইমেজটা তো এইখানে, আমার ইমেজটা তো লাস্টে, সরি আপনার শেপটা তো লাস্টে, তো এখন ইমেজটা তো এখন ফার্স্টে আছে, ইমেজটা তো ফার্স্টে আছে, তাহলে কি করব? আপনি দুইটা কাজ করতে পারেন এক্ষেত্রে। নাম্বার 1 হচ্ছে আপনি যখন ইমেজটা পেস্ট করবেন, অর্থাৎ আপনি যখন ইমেজটা কপি করে নিয়ে ইমেজটা পেস্ট করবেন, তখন হচ্ছে যে লেয়ারটার উপরে হচ্ছে কাজ করতে চাচ্ছেন, যেই লেয়ারটার উপরে হচ্ছে কাজ করতে চাচ্ছেন বা যে লেয়ারটার উপরে আপনি ক্লিপিং মার্কস করতে চাচ্ছেন, ওই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তাহলে দেখবেন ওই লেয়ারটার উপরেই হচ্ছে আপনার ইমেজটা পেস্ট হবে। জিনিসটা একটু আরেকবার বলতেছি, আমি যেই লেয়ারটার মধ্যে ক্লিপিং মার্কস করব, ভালো করে খেয়াল করবেন, আমি যেই লেয়ারটার উপর ক্লিপিং মার্কস করব ওই লেয়ারটার উপরে, ওই লেয়ারটাকে সিলেক্ট করে ওই লেয়ারটার উপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, তাহলে কি হবে, ওই লেয়ারটার উপরে হচ্ছে আপনার সিলেক্ট পেস্ট হয়ে যাবে। এখন আমি জাস্ট যেটা করব, আমার প্রয়োজন মতো এটাকে রিসাইজ করে দেন হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে আমি ক্লিপিং মার্কস করে ফেলব। এভাবে আপনি কি করতে পারবেন, ক্লিপিং মার্কস করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফটোশপে ক্লিপিং মার্কস করার ওয়ে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা আছে, যখন আমি এভাবে ক্লিপিং মার্কস করে ফেলবো, এইভাবে যখন আমি ক্লিপিং মার্কস করে ফেলবো, হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আমি যদি এটাকে এখন একটা কপি করি, দেখেন কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করতেছি, কন্ট্রোল জে দিয়ে কপি করতেছি, এটা হচ্ছে আলাদা, দুইটা কিন্তু একসাথে, এটা আলাদা। এটাকে ধরে যদি আমি একটু বড় করি, দেখেন আমার এখান থেকে খুব সহজেই আমি এর বর্ডারটাও ক্রিয়েট করে ফেলতে পারছি। জিনিসটি একটু আরেকবার দেখাই আপনাদেরকে, আমি যদি এর বর্ডার ক্রিয়েট করতে চাই, ভালো করে খেয়াল করবেন, আমি যদি ওর বর্ডারটা যদি অ্যাড করতে চাই, অর্থাৎ আমি অ্যাড করতে চাচ্ছি, একটা বর্ডার অ্যাড করতে চাচ্ছি, তখন আমি কি করব, এই ইলিপসটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে ইউজ করব,
কন্ট্রোল জে ইউজ করে দেন হচ্ছে আমি নিচেরটাকে সিলেক্ট করব, নিচেরটাকে সিলেক্ট করে আমি একটু বড় করে দেবো, দেখেন আমার বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে বর্ডার ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, ফটোশপের মধ্যে আপনি যখন ক্লিপিং মার্কস করবেন, ফটোশপের মধ্যে আপনি যখন ক্লিপিং মার্কস করবেন, তখন আমি যখন ক্লিপিং মার্কসটা ক্লিক করলাম, ক্লিক করার পর যখন আমি সিলেক্ট করলাম, দেখেন খেয়াল করে দেখেন ছুটে যাচ্ছে, দেখেন ছুটে যাচ্ছে। এটা অলওয়েজ হবে, এটা অলওয়েজ হবে। অর্থাৎ আপনি যখন ক্লিপিং মার্কস করবেন, করার পর দেখবেন ছুটে গেছে, করার পরে দেখবেন যে ছুটে যাবে, এরকম ছুটে যাচ্ছে। তো এখন একটা কোশ্চেন দেখো, তাহলে এটা আপনার সলিউশনটা কি? সলিউশন হচ্ছে দুইটাকে সিলেক্ট করতে হবে আপনাকে, এভাবে দুইটাকে সিলেক্ট করে ড্র্যাগ করবেন, দেন হচ্ছে আপনার কি হয়, এটা আপনি মুভ করতে পারবেন। কিন্তু এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আমি কতবারে এরকম দুইটাকে একটা একটা একবার একবার সিলেক্ট করব, এরকম কোনো ওয়ে আছে কিনা যে ওয়ের মাধ্যমে এটা করতে পারবেন? আচ্ছা, এরকম একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যদি এই ক্লিপিং মার্কস করার অবস্থা যদি অ্যাকুরেট রাখতে চান, দুইটাকে একসাথে রাখতে চান, তখন যে কাজটা করবেন, যেই লেয়ার দুইটাকে নিয়ে আমি অ্যাক্টিভ করতে চাচ্ছি, অর্থাৎ যে দুইটাকে আমি একসাথে করতে চাচ্ছি, এই যে অংশ দুইটাকে, এই দুইটাকে আমি ইচ্ছা করলে কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে ফেলতে পারি, অথবা মার্জ লেয়ার করে ফেলতে পারেন, অথবা মার্জ লেয়ার করে ফেলতে পারেন। জিনিসটা আবার একটু খেয়াল করেন, আমি ক্লিপিং মার্কস করলাম, করার পর রাইট বাটন ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করে এখানে যদি মার্জ লেয়ার ইউজ করেন অথবা রাস্টারাইজ লেয়ার ইউজ করেন, তখন দেখা যাবে যে আপনার এই দুটো আপনার একসাথে রাস্টারাইজ হয়ে যাবে। অথবা কি করতে পারবেন, রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ারে ক্লিক করলে আপনার দুইটা একসাথে মার্জ হয়ে যাবে। কিন্তু দুইটার মধ্যে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে পরবর্তীতে আমি কিন্তু আর এটাকে এডিট করতে পারবো না, পরবর্তীতে আমি কি করতে পারবো না, এটাকে আর এডিট করতে পারবো না। এখন এটাকে যদি আমি এডিট করতে চাই বা এটাকে নিয়ে যদি আমি কাজ করতে চাই, তখন আমাকে কি করতে হবে, এই দুইটা লেয়ারকে সিলেক্ট করবেন, অর্থাৎ যে দুইটাকে ক্লিপিং মার্কস করছেন বা কাজ করছেন, এই দুইটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন দেওয়া আছে আপনার লিঙ্ক, নিচে একটা অপশন দেওয়া আছে লিঙ্ক। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখেন এখানে একটা অপশন আছে লিঙ্ক। এই লিঙ্কটার মধ্যে যদি আমি ক্লিক করি, তখন এই দুইটা জিনিস একসাথে লিঙ্ক হয়ে যায়, এই দুইটা একসাথে লিঙ্ক হয়ে যায়। এখন আমি যদি এটাকে নর্মাল ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করে জাস্ট একটাকে সিলেক্ট করে ড্র্যাগ করি, এটা দুইটা হচ্ছে একসাথে কাজ করবে, এই লিঙ্ক দুটো হচ্ছে একসাথে কাজ করবে। এখন একটা কোশ্চেন দেখতে পারে, লিঙ্ক কোত্থেকে পেলেন? আমি একটু আরেকবার দেখাতে চাচ্ছি। এই দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে লেয়ার আছে না, লেয়ারের নিচে একটা অপশন পাবেন হচ্ছে লিঙ্ক, লেয়ারের এই নিচে একটা অপশন পাবেন হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে দুইটা একসাথে লিঙ্ক হয়ে যায়। এটাকে ড্র্যাগ করবেন, এখন আর ছুটবে না, কখনোই ছুটবে না। এখন হয়তো বা কোশ্চেন থাকতে পারে যে আমি এটাকে ছুটাতে চাচ্ছি, আমি এটা নিয়ে কাজ করতে চাই, তখন আপনি কি করবেন, দুইটাকে সিলেক্ট করে জাস্ট এই লিঙ্কে ক্লিক করেন, এই লিঙ্কে ক্লিক করেন, দেখেন হচ্ছে কিনা, হচ্ছে না, আমি জাস্ট এইখানে লিঙ্কে ক্লিক করব, দেখেন চলে গেছে। অর্থাৎ আমি চাইলে কি করতে পারি, আমার প্রয়োজন মতো লিঙ্কে অ্যাক্টিভ করতে পারি, প্রয়োজন মতো ইচ্ছা করলে আমি লিঙ্কে অফ করে দিতে পারি। আচ্ছা, এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করে, মানে অর্থাৎ আমি এটাকে রিলিজ করে ফেলতে চাচ্ছি, আমি এটাকে রিলিজ করে ফেলতে চাচ্ছি, তো রাইট বাটন ক্লিক করে এই যে রিলিজ ক্লিপিং মার্কসে ক্লিক করবেন, আপনার এটা রিলিজ হয়ে যাবে, আপনার এটা রিলিজ হয়ে যাবে। সো এইভাবে আপনি চাইলে ক্লিপিং মার্কসের কাজ করতে পারেন। তো প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আমি ক্লিপিং মার্কসটা করলাম, এখানে আমি চাচ্ছি সেভারাল, অর্থাৎ অনেকগুলো ইমেজ নিয়ে, অনেকগুলো শেপ নিয়ে কাজ করতে। এই জিনিসটা একটু পরে দেখাচ্ছি, আগে হচ্ছে এই বিষয়টা দেখায় দেই যে আপনি বললেন যে আমি যদি গ্রুপ করতে চাইলে কি হতো। এখন আমি গ্রুপ করলাম, রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করছি, খেয়াল করে দেখেন কন্ট্রোল জে দিয়ে আমি গ্রুপ করে ফেলছি। গ্রুপ করার পর আমি যদি এটাকে ড্র্যাগ করি, দেখেন ছুটে যাচ্ছে গ্রুপ করার পরেও। কারণ হচ্ছে এখানে আমার কি হচ্ছে, এখানে আমার কি হচ্ছে, এখান থেকে আমার গ্রুপ কথাটা সিলেক্ট রাখতে হবে, দেন হচ্ছে আমি কাজটা করতে পারবো, না হলে করতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লেয়ার আর গ্রুপের মধ্যে পার্থক্যটা কি, সরি আপনার গ্রুপ এবং লিঙ্কের মধ্যে পার্থক্যটা কি। গ্রুপ এবং লিঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে আমার কোন অংশগুলো লিঙ্ক করা আছে সেটা কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না, গ্রুপ করা আছে সেটা মানে দুইটার সাথে কোনটা কোনটার সাথে আছে সেটা আমি দেখতে পাচ্ছি না, গ্রুপটা অ্যাড করলে দেখতে পারবো। আর এটা যদি লিঙ্ক অবস্থায় থাকে, অর্থাৎ আমি যদি আনগ্রুপ করে ফেলি,
এটা যদি লিঙ্ক অবস্থায় থাকে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আমার দেখা যায়, অর্থাৎ দোনোটাই ভিজিবল, বুঝতে পারতেছি কোনটার সাথে কোনটা লিঙ্ক করা আছে। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই। তো আমি যদি গ্রুপ করি তাহলে আমাকে এখানে রেডি রাখতে হবে, অলওয়েজ গ্রুপ রেডি রাখতে হবে। আর যদি লিঙ্ক করেন তখন আপনার গ্রুপ প্লাস লিঙ্ক এগুলো, এতে গ্রুপ প্লাস লেয়ার এতে কিছু যায় আসে না, যে কোনোটা দিয়ে আপনি কি করতে পারবেন, খুব সহজেই আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার দুইটার মধ্যে পার্থক্য। তো এই জন্য আমি এখানে যদি লিঙ্ক করে ফেলি তাহলে সবচেয়ে ভালো হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি এখানে যেমন এখানে একটা আছে, বাট আমি চাচ্ছি আরও 2-3টার উপরে কাজ করতে, অর্থাৎ মাল্টি শেপের উপর আমি কাজ করতে চাচ্ছি। এখন মাল্টি শেপের উপর যখন আপনি কাজ করতে যাবেন, আমি যদি এখানে যাই, সাধারণত যখন আমি কোনো কিছু তৈরি করি, ভালো করে খেয়াল করবেন জিনিসটা, যখন আমি এটার সাথে এটাকে রাইট বাটন ক্লিক করে, সাধারণত আমি যখন এখানে লিঙ্ক করে ফেললাম, সরি, এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি এখানে ক্লিপিং মার্কস করি, এই দুইটাকে সিলেক্ট করলাম, আমি লিঙ্ক করলাম। এখন আপনার হয়তো যে কোশ্চেনটা আছে যে এখানে ওর সাথে ওর লিঙ্ক করা, ওর সাথে ওর লিঙ্ক করা বুঝবেন কিভাবে, বুঝার ওয়েটা কি? আমি এখানে আরও 4-5টা রেডি করলাম, খেয়াল করে দেখেন এখানে আমি আরও 4-5টা রেডি করলাম। এখন আমি কি করতে চাচ্ছি, লিঙ্ক করতে চাচ্ছি। কিভাবে লিঙ্ক করবেন? যেমন মনে করেন এই যে ইলিপস 1, তারপর হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার 3, আমি এক কাজ করি, ইলিপস 1, রেক্টেঙ্গুলার 3, তারপর হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার 5, এগুলো আমি কি করতেছি, লিঙ্ক করলাম। খেয়াল করে দেখেন এটাকে যখন সিলেক্ট করতেছি তখন সে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে কোন কোন দুইটা তার সাথে লিঙ্ক করা, আবার এটাকে যখন সিলেক্ট করতেছে তখন দেখা যাচ্ছে কোনটা কোনটা লিঙ্ক করা। বুঝতে পারছি কিভাবে বুঝবো? মানে আমি যখন ওকে ক্লিক করতেছি ও কিন্তু দেখাচ্ছে না কিছুই যে আপনার লিঙ্ক কোনটার সাথে করা, কিন্তু ওকে যখন ক্লিক করতেছে তখন সে বুঝাচ্ছে যে লিঙ্ক কোনটার সাথে কোনটা। আবার যখন এটাকে ক্লিক করতেছে তখন কিন্তু এই অংশগুলো আবার দেখাচ্ছে না, সে ডিরেক্ট দেখাচ্ছে কার সাথে কার লিঙ্ক করা আছে। সো সে অটোমেটিকলি দেখায় দিব যে কার সাথে কোনটা লিঙ্ক করা আছে, কোনটা লিঙ্ক করা নেই। মানে তার যেই মানে লিঙ্কের মধ্যে যেই লেয়ারগুলো আছে সেগুলো সবগুলো ভিজিবল হয়ে যাবে। এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোনটার সাথে কোনটা লিঙ্ক করা। এরপরে আপনি চাইলে এরকম ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা লিঙ্ক করতে পারেন, দেন হচ্ছে পরবর্তীতে ইচ্ছা করলে এটাকে একসাথে আবার খুলেও ফেলতে পারেন। খেয়াল করে দেখেন আমি এখানে অ্যাড করলাম, এটাকে অ্যাড করলাম, এখানে অ্যাড করলাম, দেখেন আর কোথাও নাই, এই দুইটার মধ্যে আবার আছে, এই দুইটার মধ্যে, কারণ এখানে আমি ছুটে ফেলছি এই দুটাকে। আবার সবগুলোকে সিলেক্ট করে যদি কাজ করতাম তাহলে প্রবলেমটা হতো না। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ডিলিঙ্ক করে ফেললাম, অ্যাড করে ফেললাম। আচ্ছা, আমি এখানে যদি এটাকে রিলিজ করতে চাই, রাইট বাটন ক্লিক করে আমি কি করতেছি, রিলিজ ক্লিপিং মার্কস করে ফেললাম। আচ্ছা, আমার যে বিষয়টা ছিল, অর্থাৎ আমি এখানে আরও একটা শেপ আছে, এখানে রাখলাম, ওকে ডিলিট করে ফেলি, ওকেও ডিলিট করে ফেলি, ওকে ডিলিট করে ফেলি, ওকে ডিলিট। এক কাজ করি, ওকে একটা কপি করে নিই। আচ্ছা, একটু ছোট করে নিই। রাখলাম, অর্থাৎ এগুলো সব হচ্ছে আমার একটা শেপ। আমি চাচ্ছি মাল্টি শেপের মধ্যে আমার ক্লিপিং মার্কস ক্রিয়েট করতে। ভালো করে খেয়াল করবেন, আমি চাচ্ছি মাল্টি শেপের মধ্যে ক্লিপিং মার্কস ক্রিয়েট করতে। তো মাল্টি শেপের মধ্যে ক্লিপিং মার্কস ক্রিয়েট করতে হলে আমাকে প্রথম যে বিষয়টা জানতে হবে বা মানতে হবে সেটা হচ্ছে আমার শেপগুলো সব হচ্ছে নিচে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। নাম্বার 2 হচ্ছে আমার ইমেজটা থাকবে উপরে, দ্বিতীয় কন্ডিশন। সরি, প্রথমটা হচ্ছে আমার শেপগুলোর নিচে বা ইমেজটা উপরে থাকতে হবে, এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে আমার ইমেজটাকে, শুধু ইমেজটাকে সিলেক্ট করতে হবে। রাইট বাটন ক্লিক করে আপনি ক্রিয়েট ক্লিপিং মার্কস করেন, দেখেন একটা ইমেজের উপর মানে একটা অংশের উপর হয়েছে। কেন? কারণ আমরা একটু আগে বলছিলাম বা একটা কথা নিয়ে আলাপ করছিলাম, সেটা হচ্ছে যেই ইমেজটা বা যেই শেপটা ইমেজটা ঠিক নিচে থাকবে ওইটাই হচ্ছে আপনার কি হবে, ক্লিপিং মার্কস হবে। কিন্তু আমার তো সবগুলো হওয়া দরকার ছিল, মানে আমি সবগুলো চাচ্ছি। আমি যদি চাচ্ছি সবগুলো, অর্থাৎ সবগুলোর সাথে আমি ক্লিপিং মার্কস করতে চাচ্ছি, তাহলে এটা কেন হইলো না বা এটা করবো কিভাবে, কোশ্চেনটা থেকে যায়। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, রিলিজ করেন। আমাকে যেটা করতে হবে, আমি গ্রুপ করব
যতগুলো ইমেজ নিয়ে, যতগুলো শেপ নিয়ে আপনি একসাথে করতে চাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন, সবগুলোকে আপনাকে গ্রুপ করতে হবে। সবগুলোকে ধরে কন্ট্রোল জে দিয়ে আমি গ্রুপ করব। গ্রুপটা হচ্ছে ঠিক ইমেজটার নিচে রাখবেন, গ্রুপটা হচ্ছে ঠিক ইমেজটার নিচে রাখবেন। এখন আমি যদি এই যে ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করি, এখন দেখেন আমার সবগুলোর মধ্যে অ্যাকচুয়ালি সেই ঘটনা যে ঘটাইছে সেটা হচ্ছে গ্রুপের মধ্যে যতগুলো আপনার ইমেজ আছে সবগুলোর ইমেজের মধ্যে সে আপনার গ্রুপের মধ্যে যতগুলো আপনার শেপ আছে সবগুলো শেপের মধ্যে সে ক্লিপিং মার্কস করে দিয়েছে। অ্যাকচুয়ালি গ্রুপটার সাথে সে ক্লিপিং মার্কসটা করছে। এখন আমাকে কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল দুইটাকে সিলেক্ট করতে হবে, লিঙ্ক করে ফেলতে হবে। এখন আমি যদি মুভ করি দেন হচ্ছে আপনারা তারা মুভ হবে। জিনিসটা একটু আবারও বলি, যদি আমি মাল্টি ক্লিপিং মার্কস করতে চাই, অর্থাৎ অনেকগুলোর মধ্যে যদি অনেকগুলো শেপের মধ্যে যদি ক্লিপিং মার্কস করতে চাই, তখন আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, যেই শেপগুলো দিয়ে আমি ক্লিপিং মার্কসটা করতে চাচ্ছি সবগুলো শেপকে একটা গ্রুপে পরিণত করতে হবে, একটা অংশের মধ্যে গ্রুপে নিতে হবে। গ্রুপে নিয়ে দেন হচ্ছে আমি কি করব, ওইটাকে উপরে ইমেজটা রাখবো, দেন হচ্ছে আমি নিচে ইউজ করে কাজ করে ফেলবো। অর্থাৎ আমি রাইট বাটন ইউজ করে কাজ করে ফেলবো, ক্লিপিং মার্কস করে ফেলবো। আর অ্যাজ ইউজুয়াল যেটা করবো সেটা হচ্ছে দুইটাকে ধরেই আমি আবার কি করব, যে দুইটাকে ধরেই আবার লিঙ্ক করে দেবো। যদি লিঙ্ক না করেন তাহলে ছুটে যাবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন একটা কোশ্চেন আপনার থাকতে পারে যে আমরা টেক্সটের মধ্যে লিখতে পারবো কিনা। আমি টেক্সটের মধ্যে লিখতে পারবো কিনা বা টেক্সটের মধ্যে আমার ক্লিপিং মার্কস হবে কিনা সেটা আমার একটু জানা দরকার, সেজন্য আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। যেটা ইউজ করতেছিলাম সেটা ইউজ করি, কি হইল, আসছে। এই হচ্ছে আমার লেখাটা এখানে রাখলাম। দেখেন ঠিক একইভাবে ইমেজটা হচ্ছে নিচে, সরি উপরে, আর লেখাটা হচ্ছে নিচে। আমি এখান থেকে চেঞ্জ করে নিই, আরেকটু চেঞ্জ করে 72 করে নিলাম, একটু বড় করে নিলাম। এখন যদি উপরের আমি অপশনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি ক্রিয়েট ক্লিপিং মার্কস করি, দেখেন আমার এখানে হচ্ছে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে কাজ করতে চান বা যেভাবে অংশ নিয়ে কাজ করতাম আমরা ওইভাবেই কাজ করতে পারবো। বুঝতে পারছেন কথাটা? অ্যাজ ইউজুয়াল আমরা ওইভাবেই কাজটা করতে পারবো। অর্থাৎ আমার প্রয়োজন মতো আমি জাস্ট ইমেজটাকে উপরে রাখবো আর শেপটাকে নিচে রাখবো, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড ক্লিপিং মার্কস করে ফেলতে পারবো। এখানেও কিন্তু একই কাজটা আমাকে করতে হবে, এটাকেও আমাকে একই কাজ করতে হবে। কি করতে হবে, দুইটাকে সিলেক্ট করে আমাকে লিঙ্ক করে ফেলতে হবে, তাহলে হচ্ছে মুভ হবে, না হলে মুভ হবে না। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমরা ক্লিপিং মার্কস করি তখন হচ্ছে যেটার উপর যেটা ক্লিপিং মার্কস হয় ওইখানে এরকম এই যে এরকম টাইপের একটা এরর মতো কাজ করে, এরকম একটা এরর মতো কাজ করে। বুঝতে পারছেন? এরকম একটা এরর মতো কাজ করে। তো এরকম এরর যদি দেখেন তখন মনে করবেন যে আপনি ক্লিপিং মার্কস করছেন। তো রিলিজ ক্লিপিং মার্কসটা করে ফেলি, আপনারটা রিলিজ হয়ে যাবে। আচ্ছা, মোস্তাফিজ ভাইয়ের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এই যে আপনার ফটোশপের মধ্যে যে আমরা টেক্সট লিখি, এই টেক্সটগুলোকে আমি শেপে পরিণত করতে পারবো কিনা? জি, আমি শেপে পরিণত করতে পারবো। আমি যেই টেক্সটটাকে শেপে পরিণত করতে যাচ্ছি রাইট বাটন ক্লিক করব, ওই টেক্সটটার মধ্যে রাইট বাটন ক্লিক করবে। রাইট বাটন ক্লিক করার পর এখানে একটা অপশন দেওয়া আছে কনভার্ট টু শেপ, কনভার্ট টু ওয়ার্ড পাথ। আমি যদি কনভার্ট টু শেপে পরিণত করে দেই, এই যে দেখেন আমার জিনিসটা শেপ টুলে পরিণত হয়ে গেছে। কারণ আমি যদি এখন শেপে ক্লিক করি, যে দেখেন শেপ চলে আসছে। বুঝতে পারছি? আমার এই অংশটা এখন শেপে পরিণত হয়ে গেছে, এই টেক্সটটা এখন শেপে পরিণত হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে পরবর্তীতে ইউজ করতে পারেন। এই হচ্ছে আমি আমার কয়েকটা শেপ তৈরি করলাম। শেপ তৈরি করে আমি কি করলাম, উপরেরটার সাথে ক্লিপিং মার্কস করতে চাচ্ছি। আমি সবগুলোকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এইটাকে যখন আমি সিলেক্ট করব, ভালো করে খেয়াল করে দেখবেন, এটাকে যখন সিলেক্ট করব তখন এগুলো সবগুলোই তো ডিসিলেক্ট, নাম্বার 1। কারণ হচ্ছে মেইন যে থিমটা ছিল সেটা কি, সেটা হচ্ছে
আমি যদি কোনো শেপের মানে কোনো ক্লিপিং মার্কস করতে চাই তাহলে আপনার শেপগুলো না ইমেজটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, এটা হচ্ছে প্রধান ওদের শর্ত ছিল। তখন আমি যদি শেপ সিলেক্ট করি এভাবে তাহলে তো মানে হইলো না, বুঝতে পারছেন কথাটা? এখানে ক্লিপিং মার্কসের শর্ত হচ্ছে ইমেজ সিলেক্ট থাকতে হবে, নিচেগুলো অংশ থাকতে পারবে না। আচ্ছা, এখন যদি আমি একটু অন্যভাবে আপনাকে দেখাই যে আমি এখানে সবগুলোকে সিলেক্ট করে লিঙ্ক করলাম, খেয়াল করবেন জিনিসটা, এই সবগুলোকে সিলেক্ট করে লিঙ্ক করলাম, লিঙ্ক করার পর আমি যদি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করি তাহলে দেখেন কি হচ্ছে। মানে আমি জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি কি লিঙ্ক করেও পারতেছি কিনা, লিঙ্ক করে পারতেছি না। অ্যাকচুয়ালি কি কারণে পারতেছি না, কারণ হচ্ছে যে এর মেইন যে থিমটা ছিল, অর্থাৎ তাদের যে মেইন যে আপনার থিমটা সেটা হচ্ছে ইমেজের নিচে, ইমেজের নিচে সে যাকে পাবে তার উপর হচ্ছে ক্লিপিং মার্কস করবে। এখন ইমেজের নিচে ও আছে এই জন্য ওর উপর ক্লিপিং মার্কস হচ্ছে, কিন্তু এখন আমি যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, ইমেজের নিচে হচ্ছে গ্রুপ আছে, এই গ্রুপের উপর সে কি করতেছে, ক্লিপিং মার্কস করতেছে, এই জন্য অলগুলোর মধ্যে হচ্ছে। বুঝতে পারছেন? ক্লিপিং মার্কস দেখি আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি, এরপর আরেকবার কাজ করতে চাই। এটাকে সিলেক্ট করলাম, ম্যাজিক ইরেজার টুলস ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে গেলাম, আচ্ছা এখানে গিয়ে আমি ড্র্যাগ করে নিচ্ছি। আমি একটু রাফলি নিচ্ছি আর কি, হ্যাঁ, জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে। এই যে এই জিনিসটা আমি সিলেক্ট করলাম, সরি এই জিনিসটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল প্রেস করে আমি এই জায়গাটা আমি সিলেক্ট করছি, খেয়াল করে দেখেন, কন্ট্রোল প্রেস করে আমি এই জায়গাটা সিলেক্ট করছি। আমি যদি সব এগুলো অফ করে দিই, দেখেন এই হচ্ছে আমার একটা সিলেকশন আছে না? আচ্ছা, আমি কি করলাম, এখান থেকে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করলাম। ক্লিয়ার? আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করছি। এইখানে আমি আবার কি করতেছি, সিলেক্ট করলাম, খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার সিলেকশন। আমি যদি এখন রাইট বাটন ক্লিক করে যদি মেক ক্লিপিং মার্কস করি, দেখেন কিছু হচ্ছে কিনা, কিছু হয় নাই। অর্থাৎ এতটুকু জায়গার মধ্যে আমি সিলেকশন মানে ক্লিপিং মার্কস করতে পারবো কিনা সেটা একটু দেখানোর জন্য আর কি কাজটা করা। এই তো হওয়ার কথা, এটা হচ্ছে না কেন একটু দেখি। আচ্ছা, কেন হচ্ছে না সেটা বুঝতে পারছি। রাইট বাটন ক্লিক করে যে ক্লিপিং মার্কস ক্রিয়েট করি হচ্ছে, হ্যাঁ এবার হচ্ছে। একটু খেয়াল করে দেখেন জিনিসটা একটু আরেকবার একটু দেখাই। আমি যেই প্রবলেমটা আমার মানে হয়েছিল সেটা হচ্ছে আমি কি করছিলাম, এটা হচ্ছে আমি সিলেক্ট করি নাই। খেয়াল করে দেখেন, আমরা এখানে হয়তো বা অনেক সময় শুনছি, অর্থাৎ ইউটিউবে গিয়ে যদি আমি সার্চ করি যে ডাবল এক্সপ্রেশন একটা অপশন দেওয়া আছে, মানে আমরা হয়তো বা অনেকে শুনছি কথাটা। এই যে ডাবল এক্সপোজ ফটোশপ ইফেক্ট, এই যে দেখেন ডাবল এক্সপোজ ফটোশপ ইফেক্ট, বুঝতে পারছি? এই যে ডাবল এক্সপোজ ফটোশপ ইফেক্ট, এই যে দেখছেন এটা এরকম, তারপর হচ্ছে আপনার আর কাছে এই যে এইখানে এরকম যে ডাবল এক্সপোজ করা, অর্থাৎ দুইটা জিনিস অ্যাড করে দেওয়া। এখন আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, এইখানে হচ্ছে দেখেন ওনাকে ডাবল এক্সপোজ করা হয়েছে,
অর্থাৎ এখানে কাজটা করা হয়েছে, এখানে আপনারা অ্যাড করছেন, ওই অ্যাজ ইউজুয়াল আমার মতো ইয়া করবেন, সিলেকশন করে দেন হচ্ছে এটাকে কি করবে, এই যে ডাবল এক্সপোজ করে নেবে। আচ্ছা, এখান থেকে আবার ব্রাশ টুল দিয়ে একটু অংশটা একটু বের করে নিচ্ছে। আচ্ছা, এখানে দেখেন লেয়ার মাস্ক করে কাজ করছে, আমি এখানে একটা করলাম হচ্ছে ডাবল এক্সপোজ করে কাজ করলাম। এটা হচ্ছে জাস্ট একটা মানে দেখানো আর কি। এখন আপনি যদি এটার পিছনে যদি আরেকটা ইমেজ দেন, আপনি ইচ্ছা করলে ওই ইমেজটা অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে যে কোনো ধরনের অপশনের মধ্যে এই টাইপের সিলেকশনটার মধ্যেও আপনি কি করতে পারবেন, যে ক্লিপিং মার্কস করতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করতে গিয়ে এরকম টাইপের কিছু সিলেকশন চলে আসে। এখন এই টাইপের সিলেকশনের মধ্যে কি আমি করতে পারবো কি না, ওইটাই দেখানোর জন্য দেখানো আর কি। তবে এই সিলেকশনটা কিন্তু কোনো অবজেক্টের উপর হইতে হবে, এই সিলেকশনটা আপনার কোনো অবজেক্টের উপর হতে হবে, না হলে কিন্তু হবে না। জিনিসটা খেয়াল রাখবেন সবসময়। এই অবজেক্টটা মানে এই সিলেকশনটা অবশ্যই আপনাকে অবজেক্টের উপর হইতে হবে। অবজেক্টের উপর হলে দেন হচ্ছে আপনি কি করতে পারবেন, এটাকে কাজ করতে পারবেন। আর যদি অবজেক্টের উপর না হয় তাহলে আপনি কাজ করতে পারবেন না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন।